আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु ताला बाबु मन तसद्दक़ फ़ी शिर्क सुम्मा अस्लम। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न मुहम्मदिन क़ाल हद्दसना हिशाम क़ाल हद्दसना मामर अन ज़ुहरी अन उर्वता अन हकीम इब्न हिज़ाम रज़ियल्लाहु अन्हु क़ाल क़ुल्तु या रसूलल्लाह अरअयत अश्याअ कुन्तु अतहन्नसु बिहा फ़िल जाहिलिय्या मिन सदक़तिन औ अताक़तिन औ सिलति रहिमिन फ़हल फ़ीहा मिन अजरिन। फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम असलमता अला मा सलफ़ा मिन खैर। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ জুমাবার 7ই রজব 1445 হিজরি মোতাবেক 19শে জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারী যাকাতের পর্ব নম্বর 11। ইমাম বুখারী যাকাতের পর্বের অধ্যায় নম্বর 24। বিষয়বস্তু বলছেন বাবু মান তাসাদ্দাকা ফি শিরকে সুম্মা আসলাম। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি শিরকের অবস্থায়, কুফরির অবস্থায়, যখন কাফের ছিল, মুশরিক ছিল, অমুসলিম ছিল, অথবা মুসলিম, যেহেতু আজকাল অনেকে মুসলিম জন্মগত বংশগত, কিন্তু আকিদায় বড় শিরক রয়েছে, অথবা কুফরি রয়েছে, নাস্তিকতা রয়েছে, বহু নাস্তিক রয়েছে, তারা বড় কাফের। বহু মুশরিক রয়েছে যারা মাজার পূজা করে, বড় মুশরিক তারা। তো এইরকম বড় শিরক, বড় কুফরির অবস্থায়, বেদিনী অবিধর্মিতার অবস্থায়, অথবা অমুসলিম, তাদের কুফরির জামানায়, শিরকের জামানায় যেসব নেক আমলগুলি করেছে, দান সাদকা করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, অনেক নেকির কাজ করেছে, মানুষের উপকার করেছে, এক কথায় যে কোনো সৎ কাজ করেছে, কিন্তু অবস্থাটা কি ছিল? শিরক কুফরি অবস্থায় ছিল। তারপরে সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ না করলে তো কোনো কাজে আসবে না, পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ স্পষ্ট কোরআনে কেন বলেছেন বিষয়টি। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, সূরা নূরে একটি আয়াত রয়েছে। যারা কুফরি অবস্থায় কিছু ভালো কাজ, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদের আমলগুলি হাসর মাঠে বিচার দিবসে কাসারা, মরিচিকার মতো হবে। মরিচিকা কে বুঝে? যে বুঝে হাত তুলবে। বাংলা কিন্তু শুদ্ধ বাংলা। মরিচিকা বলেন। হ্যাঁ, মরুভূমি অথবা নদীর, আমি তো নদীর দেশে, হ্যাঁ, পদ্মার এপারে ওপারে, হ্যাঁ, যখন চর পড়ে থাকে, অথবা পানি শুকিয়ে গেছে আর বালি আর বালি, দূর থেকে কি মনে হয়? পানি। এমনকি রোডেও, এইসব রোডগুলোতে কিন্তু রোদের সময় মনে হচ্ছে যে রোডটা ভিজে আছে, যত কাছে আসছেন কিচ্ছু নেই, শুকনো হয়ে আছে। এটা হচ্ছে মরিচিকা। পানি নেই অথচ পানি মনে হচ্ছে। ঠিকই তেমনই তাদের আমলগুলি দুনিয়াতে যেগুলো করেছিল, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে। মাদার টেরেসা অনেক কল্যাণমূলক কাজ করেছে। অনেক নাস্তিক আছে, জনকল্যাণমূলক কাজ করেছে। অনেক অমুসলিমও আছে আর মাজার পূজারি আছে, তারা করে না, দান সাদকা করে না, যাকাত দিচ্ছে, মাজার ভক্ত, মাজার পূজারি। এদের আমলগুলি কী হবে? আল্লাহ বলছেন যে হাসর মাঠে এগুলো মরিচিকার মতো। মানে মরিচিকা যেমন পানি নয়, ঠিক তেমনই তাদের এই আমলগুলি কোনো আমল নয়, কোনো মূল্যায়ন হবে না। তবে কি একেবারে ব্যর্থ চলে যাবে? ওলামারা বলছেন যে আল্লাহ অত্যন্ত দয়ালু এবং কারো ওপর কিঞ্চিত পরিমাণও জুলম করবেন না। জি, ওমাল্লাহ জুলমাহা ইউরিদু যুলমান লিল ইবাদ। জি, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ নিজে জালেমদেরকে পছন্দ করেন না, আর তিনি নিজেও ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি, আমি জুলম, অবিচার করাকে নিজের ওপর হারাম করেছি। হতেই পারে যে আল্লাহ জুলম করবেন। তো এই লোকগুলি যে নেক আমলগুলি করলে কি হবে? সেগুলি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন।
দুনিয়াতে দিয়ে বিদায় করে দেবেন। যেহেতু হেদায়েত নসিব হয়নি, জান্নাত যাওয়ার অধিকার নেই, তৌহিদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। অনেকে বলতে পারেন যারা মাজার টাজার পূজা করতে, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, মন্ত্রের মতো আছে, আকীদা বিশ্বাসে নেই। আল্লাহ এক মন্ত্র পাঠ করছে, কিন্তু এক আল্লাহর কাছে চাই না, গায়রুল্লাহর কাছে, গোস কুতুব অলি আবদাল তাদের কাছেও চাইছে, শুধু এই লা ইলাহা কোনো কাজে আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে শুধু মন্ত্রের মতো, কিন্তু রাসূলুল্লাহ আদর্শ বা মোতাবেক জীবনযাপন করে না। তার কাছে তার পীর আদর্শ, তার কাছে তার ইমাম আদর্শ, হ্যাঁ, তার কাছে তার নেতা আদর্শ। নাস্তিকদের কাছে তাদের কার্ল মার্কস আদর্শ, লেনিন আদর্শ, অথবা তাদের যে কোনো ব্যক্তি হোক, বড় ব্যক্তি, হ্যাঁ, যে তাদের ফাদার, হ্যাঁ, জাতির পিতা, অমুক তমুক, সেই যদি আদর্শ হয়ে যায় তাহলে কিছুই পাবে না। রাসূলুল্লাহ সব জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হইতে হয়। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ এবং এর তাৎপর্য, এর দাবি। এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় জীবনযাপন করবেন, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজে আসবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মসূত্রে পেয়েছেন, কাজে আসবে। যাই হোক, যারা শিরক কুফরের অবস্থায় বেশ কিছু নেক আমল করেছে আর কুফরের অবস্থায় চলে গেছে, তাদেরকে দুনিয়ায় দিয়ে আল্লাহ বিদায় করবেন। তো দুনিয়াতে কি দিবেন আল্লাহ? সুস্বাস্থ্য দেবেন। অনেক কাফের আছে বেশ সুস্থ, হ্যাঁ, ধন সম্পদ দিয়ে দিবেন, অঢেল ধন সম্পদের মালিক কাফের। নেতৃত্ব 25-50 বছর সে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকেছে, হ্যাঁ, বড় প্রভাবশালী নেতা ছিল সে, হ্যাঁ, জনপ্রিয়তা। দুনিয়ার একটি নিয়ামত হচ্ছে জনপ্রিয়তা, জনগণ খুব তাকে ভালোবাসত, এইসব দিয়ে দিয়েছে। দুনিয়ায় দিয়ে এই তুচ্ছ দুনিয়ার প্রতিদান দিয়ে বিদায় করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ছেলে মেয়েগুলো সব বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, দুনিয়া দিয়ে বিদায় করে দিয়েছে। তুমি দান খায়রাত করতে, জনকল্যাণমূলক কাজ করতে, সেজন্য চলো, তোমাকে এইভাবে দিয়ে দিলাম। কিন্তু আখেরাতে কিছুই পাবে না। আখেরাতে পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন, জি, বাস্তবায়ন, তাহকিকুত তাওহীদ। তো এটা ছিল একটা অবস্থা, যে কুফর অবস্থায় চলে গেছে। কিন্তু না, এই কুফর অবস্থায় যায়নি। দীর্ঘ সময় তার জীবনে কি ছিল? সে মুশরিক ছিল, নাস্তিক ছিল, কাফের ছিল, বেদিন ছিল, অনেক নেক আমল করেছে, যদিও সে কুফরের অবস্থায় ঈমান ভঙ্গ করেছিল। তারপরে ইসলাম নসিব হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে, মাজার পূজা ছেড়ে দিয়েছে। নাস্তিক ছিল, এখন পাক্কা সে মসজিদমুখী, আল্লাহর ইবাদতমুখী হয়ে গেছে, ধার্মিক হয়েছে। অনেকে আছে এরকম। অথবা অমুসলিম ছিল, ইসলাম গ্রহণ করেছে। তো কুফর অবস্থায় যে দান খায়রাতগুলি করলো জাহিলিয়াতের যুগে, তার এগুলো কি একেবারে নষ্ট হয়ে যাবে? নাকি ওই যে যারা কুফর অবস্থায় মারা গেছে তাদের মতো দুনিয়ায় দিয়ে বিদায় করে দিবে? হ্যাঁ, না, ওগুলো ফিরে আসবে, তার আমল নামে খাতায় ফিরে আসবে। বুঝতে পারলেন অবস্থাগুলি, যে কোনটা হবে? যে বলবেন হাত তুলে, হ্যাঁ, উত্তর যদি হ্যাঁ, নেকিগুলো সব তার আমল নামে ফিরে চলে আসবে, যেহেতু সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। যদিও এই নেক আমল, জনকল্যাণমূলক কাজগুলি, দান সাদকাগুলি সে তার কুফরি যুগে করেছে। এই কথা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন আর অধ্যায় কায়েম করেছে। বাবু মান তাসাদ্দাকা ফিশ শিরকে। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে শিরকের অবস্থায়, আর শিরক, কুফর আর বড় মুনাফিক একই, সব একই। ঈমান ভঙ্গ করা অবস্থায়, ঈমান ভঙ্গ বিভিন্ন কারণ হইতে পারে, যার প্রসিদ্ধ কারণগুলি হচ্ছে 10টি, কিন্তু 10টিতে শুধু সীমিত নয়। একজন লোক বেনামাজি ছিল, এক ওয়াক্ত নামাজ পড়তো না, তাহলে সর্বসম্মতিক্রমে কাফের। সে অনেক জনকল্যাণমূলক কাজ করেছে বেনামাজি থাকা অবস্থায়, এরকম মুসলিম সমাজে অনেক আছে। তো ওই তারপরে কিন্তু নামাজি হয়ে গেছে এক সময়, আর নামাজি হয়ে সে আল্লাহর কাছে গিয়েছে, ফরজ ওয়াজিব আদায় করে গিয়েছে, তাহলে ঈমানের গণ্ডিতে চলে এসছে সে। শিরকের অবস্থায়, কুফরের অবস্থায়, ঈমান ভঙ্গ করা অবস্থায়, অথবা অমুসলিম অবস্থায়, জাহিলিয়াতের যুগে যে দান সাদকা করলো, জনকল্যাণমূলক কাজ করলো, সুম্মা আসলামা, তারপরে ইসলাম গ্রহণ করে নিল, মুসলিম হয়ে গেল, তাহলে তার অতীতে দান সাদকাগুলি, জনকল্যাণমূলক কাজগুলি তার আমল নামে ফিরে আসবে কিনা, আর তার হাসরের মাঠে কাজ আসবে কিনা, নেকির পাল্লায় আসবে কিনা, আর তারপরে এইগুলির ওসিলায় সে অ্যাড হইল, ধরেন এই আমলগুলি দিয়ে জান্নাতে সে উচ্চ স্থানে যেতে পারবে কিনা। এক কথায়
যুক্ত হবে কি না তার নেক আমলের সাথে, ইসলামী জীবনে যে নেক আমলগুলি করেছে আর কুফরি জীবনে যে নেক আমলগুলি করেছে এগুলি যুক্ত হবে কি না। বলতে চাইছে ইমাম বুখারী, হ্যাঁ যুক্ত হবে। তাহলে যদি হেদায়েত নসিব হয়ে যায় তো বেনিফিট, আর হেদায়েত নসিব না হয় তবুও পাবে, দুনিয়াতে শুধু পাবে, আখেরাতে কিছু পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, এই আয়াতগুলি কোরআনে কারিমে রয়েছে। আখিরাতে কাফেরের জন্য কোনো নসিব নেই, মানে অংশ নেই, কোনো তার সেখানে কোনো প্রতিদান নেই। খালাক আর নসিব একই অর্থ। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 1436 নম্বর হাদিস, বলছেন তিনি, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আরজ করলাম, হে আল্লাহ রসুল, আর আয়তা আসি, আচ্ছা বলুন তো কিছু নেক আমল রয়েছে আমার বা কোনো ব্যক্তির, কোনতো আতাহান্নাসু বিহা ফিল জাহিলিয়া, যেই এবাদত বন্দিগুলি বা যেই পুণ্য কাজগুলি আমি জাহিলি যুগে করতাম, কুফরি যুগে করতাম। কারণ আরবের কাফেররা অনেক পুণ্য কাজ করত, অনেক পুণ্যের কাজ করত, শিরক কুফরি করতো আর মেলা পাপও করতো, আর তার সাথে অনেক ভালো কাজ করতো। বিশেষ করে আরবরা মানুষের আপ্যায়নে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল, মেহমান অতিথির আপ্যায়নে। অতিথি মানে আমরা দেখেন, আমরা মুসলিম, তারপরে মনে করি অতিথি মানে তার সাথে পূর্ব পরিচয় কমপক্ষে খাতির থাকতে হবে। বিনা খাতির অপরিচিত আগন্তুক একজন এসছে আর তাকে মেহমান মনে করবে, এটা আমরা মনে করি না আজকাল। কিন্তু ইল্লা মাশাআল্লাহ কোরআন হাদিস বুঝার পরে আপনি হাতে নাতে আমল করা শুরু করেছেন সত্যিকার, সেটা ভিন্ন বিষয়। এরকম লোক পাওয়া যায় আজকাল খুব মুশকিল। কিন্তু পরিচিত যদি ফাসেক ফাজের পাপিষ্ট থাকে, তবু চলেন ভাই, আপনি আল্লাহর সাথে এসছেন, চলেন আমার ঘরে চলেন, না খাওয়িয়ে পাঠাবো না। কিন্তু আল্লাহর ওলিও যদি অপরিচিত এখানে চলে আসে, কেউ আপনারা খোঁজ নেবেন না, দেখছেন লোকটা বাইরে থেকে এসছে, রিয়াদ থেকে এসছে, মাশাআল্লাহ এত দিনদার ধার্মিক, তারপর তার সাথে যেহেতু পূর্ব পরিচয় নেই, খাতির নেই, রক্তের সম্পর্ক নেই, আর বৈবাহিক সম্পর্ক নেই, আর তার সাথে কোনো রকম এরকম পার্থিব দুনিয়ার কোনো স্বার্থে কোনো খাতির বাতিরও নেই, বা দিনই স্বার্থ কোনো খাতির নেই, মানে পরিচয় নেই, তাহলে কেউ নিয়ে যাবেন না। এর চাইতে ভালো গুণ ছিল আরবদের মধ্যে। একটা অপরিচিত লোক এসেছে, হ্যাঁ এখন তাকে খাওয়াইতে হবে। আজকাল যদি একটা সুবিধা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, পয়সা আছে তো থাকার জন্য হোটেল আছে, তাই না? তা পয়সা আছে তো রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। কিন্তু তখন তো আর এটা ছিল না। লোকটি তো বাইরে থেকে এসছে, অপরিচিত, মরে যাবে না খেয়ে, থাকবে কোথায়? রাস্তায় পড়ে থাকবে। জি, এইরকম মানুষ যদি হয় যে বুঝতে পারছেন তার অভাব আছে, সে রাত কাটাবে এখানে, তার কাছে পয়সা নেই যে সে একটা হোটেলে 100 রিয়াল বা 150 রিয়াল লাগবে সেটা দিয়ে থাকতে পারবে, 10-20 রিয়াল নেই যে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে খেতে পারবে, তাহলে তখন সেই গ্রামবাসী, সেই মহল্লাবাসী যদি জানতে পারে অপরিচিত, তাদের জন্য এই আতিথ্য, মেহমান নওয়াজি ফরজ, ফরজ। জি, বলছেন যে আচ্ছা বলুন তো, আর আয়তা মানে আখবেরনি, আচ্ছা বলুন তো আমাকে হে আল্লাহ রসুল, আসিয়া বেশ কিছু জনকল্যাণমূলক কাজ রয়েছে, কিন্তু আতাহান্নাসু বিহা, যে ইবাদত বন্দিগুলি বা পণ্য কাজগুলি আমি করতাম জাহিলি যুগে, যেমন মিন, এই মিনকে বলা হয় বেয়ানের জন্য, যেমন উদাহরণস্বরূপ সাদাকা, দান খেরাত করতাম, আও আতাকাতিন, দাসমুক্ত করতাম, আও সেলাতা রাহেমিন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখেছি। অনেক অমুসলিম হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বিশেষ করে পশ্চিমা সভ্যতা ভিন্ন, কিন্তু পশ্চিমা সভ্যতায় নিজের ছেলে মেয়ে 18 বছরের কেউ কারো খোঁজ খবর রাখে না, ছেলে মেয়ে বাপ মার কোনো দায়িত্ব চেতনা তাদের নেই, আর বাপ মা মনে করেন 18 হয়ে গেছে, ব্যাস মেয়ে 18 হয়ে গেছে, নিজে তুই রোজগার করে খা, বুঝতে পেরেছেন? কিন্তু এশিয়ায় যে সভ্যতা রয়েছে, আরব হোক আর অনারব, এমনকি ভারতে যারা হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, একটা পারিবারিক কাঠামো আছে, আছে না নেই? মেয়ে মেম, হ্যাঁ ছেলে ছেলেটা বড় হয়ে গেল, ছেলে বাপ বাপ, আচ্ছা বাবার খোঁজ খবর নিতে হবে, মা বৃদ্ধ হয়েছে খোঁজ খবর নিতে হবে, বাপ বৃদ্ধ হয়েছে কাজ করতে পারছে না, হিন্দু খাওয়াচ্ছে, সারা জীবন খাওয়াচ্ছে, ব্যতিক্রম সব সমাজে আছে। কিন্তু পারিবারিক কাঠামো পাশ্চাত্য সভ্যতায় নেই, শেষ হয়ে গেছে। আর এই পাশ্চাত্য সভ্যতার যেখানে বেশি প্রভাব পড়েছে, যেমন ফিলিপাইন, কোনো পারিবারিক কাঠামো নেই, সেখানে সাবালক সাবালিকা হলে নিজে করে খা, নিজে আয় উপার্জন করে খা, চাই নাই, না না না, সাবালক হয়েছে এখন কলকারখানায়, হ্যাঁ কমিউনিজম, সবাই খায় খেটে খা, কেউ কারো দায়িত্ব নেবে না,
বাপ মা বুড়ো হয়ে গেছে, তারপরও খেটে খেতে হচ্ছে, ছেলেমেয়েরা কোনো দায়িত্ব নেবে না। আর ছেলেদের তো না হয় যায় 18-20 বছর হয়ে গেছে, তখন না হয় রোজগার করে খেতে, মেয়ে বিয়ে হয়নি তো দেখাবে, না 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 বাবা তুই করে খা, ইনকাম করে খা। এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর যে যতটা বেশি দিন শিখে এবং দিনের ওপর আমল করে, সে ততটা বেশি পারিবারিক কাঠামোকে মজবুত করে রাখতে পারে। না, এটা আমাদের পারিবারিক একটা আছে, কাঠামো আছে, সেটা রক্ষা করতে হবে। বোন আছে আমার তালাকপ্রাপ্ত, তাকে আমার খাওয়াইতে হবে। বিধবা হয়েছে, তাকে খাওয়াইতে হবে। হ্যাঁ, অথবা বিয়ে শাদী হয়নি, বাবা নেই, বাবার আর্থিক নেই, ওই সেই রকম সচ্ছলতা নেই, সুতরাং ভাই এটাকে ফরজ দায়িত্ব মনে করে যে আমার মেয়েটা, আমার বোনটার বিয়ে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব এটা। তো এই সুন্দর একটা পরিবেশ মোটামুটি অমুসলিমদের মধ্যেও অনেকটাই আছে, যদিও আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে আরও বেশি আছে। কারণ মুসলিমরা তাদের ইমানি ইসলামী নেকির চেতনা নিয়ে এই কাজগুলি করে, যে আমি আমার বোনটাকে মানুষ করে আমি বিয়ে শাদী দিয়ে দিব, হ্যাঁ ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারবো, এটা আমার নেকির কাজ। হিন্দু তো সেটাও মনে করে না, যদিও পূর্ণ এরকম ধরনের একটা ধারণা আছে, কিন্তু পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বিশ্বাস নেই। তারপরে আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিন্তু মানবতা আছে একটা, হ্যাঁ মানবতা আছে, সামাজিকতা আছে, পারিবারিক একটা কাঠামো আছে। জি, আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে আরও বেশি তৌফিক দান করুন। যদি এখনও মুসলিমরা যে এত পাপমুখী হয়ে গেছে আর দুনিয়ামুখী হয়ে গেছে, তারপরও মুসলিমদেরকে অমুসলিমদের সাথে যদি তুলনা করেন, অনেক ভালো অবস্থায় আছে। আত্মহত্যা সবচেয়ে বেশি অমুসলিমদের ভিতরে, ঠিক না? সবচেয়ে কম মুসলিমদের ভিতরে। আর এমন লোকদের ভিতরে যাদের দিনের কোনো জ্ঞান নেই, ধার্মিক লোক আত্মহত্যা করবে, এটা বিরল বিষয়, সাধারণত হয় না এরকম। সে যদি সত্যিকার ধার্মিক হয় আর দিন বুঝে, দিন ইসলাম বুঝে। তারপরে ধার্মিক লোকেরা তাদের পারিবারিক একটা কাঠামোর চিন্তা চেতনা নেই, এমনটা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও বেশি তৌফিক দান করেন। বলছিলাম যে তিনি জিজ্ঞেস করলেন যে এই ধরনের কাজ যেগুলো আত্মীয়তার সুসম্পর্ক রেখেছি, কিন্তু কুফরি অবস্থা এগুলো করেছি, নেক আমল করেছি, ফাহাল ফিহা মিন আজরিন, তাতে কি নেকি পাবো? এখন মুসলমান হইলাম, কিন্তু সব তো করেছি কুফরির অবস্থায়, তো এখন কি কোনো নেকি পাবো সেগুলির? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু সংক্ষেপে উত্তর দিলেন এবং খুব স্পষ্ট উত্তর, আসলাম তা আলামা সালাফা মিন খাইর, তুমি ইসলাম গ্রহণ করেছো অতীতে যে সমস্ত কল্যাণমূলক কাজ বা নেকি করেছে সেগুলো সহকারে, তোমার ইসলাম সবচেয়ে বড় নেকির কাজ তাওহীদ, যে ইসলাম গ্রহণ করলে তুমি, এর সাথে আগে যে নেকিগুলি করেছে সেগুলি সহকারে তুমি ইসলামে ঢুকলে। 25 নম্বর অধ্যায় বলছেন বাবু আজরিল খাদেমে যাতাসাদ্দাকা বিআমরি সাহিবিহি গায়রা মুফসিদিন। এই অধ্যায় হচ্ছে কোন খাদেম, চাকর, চাকরানি, কাজের ছেলে কাজের মেয়ে, ইজা তাসাদ্দাকা বিআমরি সাহিবিহি, মালিকের মনিবের আদেশক্রমে যদি দান খেরাত করে, তাহলে বিনা আদেশে দান খেরাত করা যায় নয়। অধীনস্থদের স্ত্রী, ছেলেমেয়েরা বাপ মায়ের ধন সম্পদ দান করবে আর নিজের খেয়াল খুশিতে চলবে না। হ্যাঁ, ছেলে সাবালক হয়েছে, বাবা তুমি নিজের ইনকাম করে দান খেয়াল করছো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার ধন সম্পদ থেকে এইরকম বাড়ির চাকর নকর রয়েছে, দান খেরাত করলে মালিকের অনুমতি থাকতে হবে। তবে সামান্য কিছু, গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, সামান্য কিছু আছে যেই ক্ষেত্রে অনুমতি দুই রকম বলেছিলাম, মনে আছে? কারণ সাধারণ একটা অনুমতি আছে, এটা ভিক্ষুক এসছে আর সেখানে ধরেন 2-4-5 টাকা দিতে হবে, 5 টাকা 10 টাকা, সেটার অনুমতি এমনি একটা সাধারণ অনুমতি আছে, আছে না নেই? বাপ কিছু বলবেন না বা স্বামী স্ত্রী কিছু বলবেন না। জি, চাকরও যদি মালিকের বাড়ি থেকে কিছু দিয়ে দেয়, 2-4-5 টাকা দিয়ে দেয়, বা হয়তো 100-200 গ্রাম চাউল দিয়ে দিল, যারা গৃহস্থ মানুষ তাদের ঘরের চাকর, তা আশা করি কিছু বলবে না। কাজকাম করছে, ধান উঠে এসছে ধরেন ওখান জমি জায়গা থেকে, তারপরে সেখানে আছে কিছু উঠিয়ে দিয়ে দিল, হয়তো এগুলো স্বাভাবিক না, এগুলো সাধারণত করে। সুতরাং চাকর করলো, তার সামনে মালিকের সামনে করে, সুতরাং মালিক কখনো নেই, তারপরও করে দিল, অসুবিধা নেই। কিন্তু বেশি যদি দিতে হয়, 5 কিলো দিতে হয়, অবশ্যই অনুমতি লাগবে। তখন ইজনে খাস, বিশেষভাবে অনুমতি নিতে হবে যে আমি এতটা অমুকে দান করতে চাইছি।
এই জন্য বলছেন বে আমরে সাহেবেহি, মনিবের মালিকের আদেশ ক্রমে যদি দান করে, গায়রা মুফসিদিন, আর দান করতে গিয়ে সে অশান্তি সৃষ্টিকারী না হয়, দান করতে গিয়ে আবার ঝামেলা বেঁধে না যায়, অশান্তি না হয়ে যায়, বা উদ্দেশ্য অসৎ না থাকে, এই এত বেশি দান করব, দান করে এ টাকা পয়সা সব শেষ করে দেব। আপনার মেহমান এসছে একজন, আপনি কোম্পানিতে চাকরি করেন, একটা উদাহরণ বোঝেন, কারণ এগুলো আপনাদের প্রয়োজন। অনেক সময় বন্ধু একটা চলে এসছে, আর আপনি অফিসে জব করেন, আপনার সাথে দেখা করতে এসছে, তাকে হয়তো 1 কাপ 2 কাপ চা দেবেন, কফি দেবেন, এটা হয়তো সাধারণ ব্যাপার, কোনো ব্যাপার নয় হয়তো এই ক্ষেত্রে, যদি নিষেধ না থাকে, যদি আগে থেকে নিষেধ করা থাকে। কারণ অনেক কৃপণ আবার কর্মকর্তা আছে, না শুধুমাত্র কার জন্য, ওয়ার্কারের জন্য, কর্মচারীর জন্য, বাইরের তোমার গেস্ট হবে, তুমি বাইরে গিয়ে খাও, চা 1 কাপ চা খাওয়াইতে পারবে না, তাহলে এই অধিকার নেই। কিন্তু 1 কাপ 2 কাপ চা খাওয়াই দিলেন, অসুবিধা নেই। কিন্তু চলে এসছে একবারে ঝাঁক ধরে 5 জন 10 জন আপনার মেহমান চলে এসছে, আর সবাইকে আপনি আপ্যায়ন করা শুরু করলেন কোম্পানির চা কফি দিয়ে, না জায়েজ নয়, বেআমরে সাহেবই হইতে হবে। আপনি এখানে মুফসিদ, গায়ের মুফসিদ না আপনি, এখানে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনি প্রতিষ্ঠানে। জি 1437 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসে বারবার করে আসবে, এর আগেও এসেছে, এই জন্য বারবার তর্জমা করার কোনো প্রয়োজন নেই, বা তাড়াতাড়ি আমরা চলে যাবো এগিয়ে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাদ্দাকাতিল মারআতু মিন তাআমি যাওজিহা, যদি কোনো মহিলা তার স্বামীর খাবার বা খাদ্যদ্রব্য বাড়ি থেকে দান সাদকা করে, গায়রা মুফসিদাতিন, কিন্তু সে অশান্তি সৃষ্টিকারিণী নয়, বাড়িতে অশান্তি হোক এটা উদ্দেশ্য নয়, আর অশান্তি হবে না বুঝতে পারছে, এতে কোনো ব্যাপার না, স্বামী এটাকে ভালোভাবে নেবে, কান আল্লাহ আজরহা, তাহলে সেই মহিলাও নেকি পাবে, ওয়ালে জাওজিহা বিমা কাসাব, তার স্বামীও নেকি পাবে বিমা কাসাব, যেহেতু সে উপার্জন করেছে, মূল উপার্জনকারী তিনি। ওয়ালিল খাজেনে মিসলু যালিকা, মহিলা তো আর বাড়ির বাইরে কোনো ভিক্ষুককে বা কাউকে দিতে যায়নি, বা পাশের বাড়িতে দিতে হবে, গরিবের বাড়ি পৌঁছাইতে হবে, সেটা যায়নি, একটা চাকর চাকরানি দিয়ে পাঠিয়েছে, কাজের ছেলে মেয়ে দিয়ে পাঠিয়েছে, সেও অনুরূপ পাবে। তাহলে একটি দানে 3 জন নাকি পেল। গত সপ্তাহে বলেছি চতুর্থ ব্যক্তিও নাকি পেতে পারে, কার মনে আছে? কে? সুপারিশকারী, সুপারিশকারী। মহিলার কাছে গিয়ে পাশের বাড়ির এক মহিলা বলল যে এদের বাড়িতে খাবার দাবার কিছু নেই, ছেলেমেয়ের সব অনাহার আছে, একটু আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সচ্ছল রেখেছেন, যদি একটু দান খেরাত করতেন। এই যে সুপারিশ করলো, ইসফাউ তুজারু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুপারিশ করো, তাতেও নেকি পাবে, সেও 1 ভাগ পেয়ে গেল, একটা দানে তাহলে 4 জন নেকি পেয়ে গেল। 1438 নম্বর হাদিস, যে হাদিসটির কথা এর আগে বলেছিলাম আলোচনায়, আর এই হাদিসটি সংক্ষেপে বিনা সনদে এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা মুসা, 17 নম্বর অধ্যায়ে 9 নম্বর পর্বের প্রথম আলোচনা ছিল। আবু মুসা আশআরী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, হুয়া আহাদুল মুতাসাদ্দিকিন বা মুতাসাদ্দিকাইন, 2 রকম পড়া যাবে, দ্বিবচনও পড়া যাবে তাসনিয়া, আর বহু বচন জমা মুতাসাদ্দিকিনও পড়া যাবে। গ্রামার কারা বুঝে? নাও স্যার বুঝেন? দ্বিবচন আর বহু বচন, যে যদি কেউ বুঝে তাহলে হাত তুলবে, এদিকে সামনে আমার আছে কেউ? না, আমি তো আছে, কিন্তু মাদ্রাসা পড়া কেউ নাই না? ভয়ে বলে না, যে কি জানি কি জিজ্ঞাসা করে ফেলে, আমার মুশকিল। মাশাআল্লাহ। মুতাসাদ্দিকাইন মানে কি? মুতাসাদ্দিকাইন 2 জন, তো অনেক কেমন করা হইল? 2 জন দানকারী, তাই না? মুতাসাদ্দিকাইনও পড়া যাবে, এটা কেউ কেউ পড়েছেন আর লিখেছেন ওইভাবে, হরকত দিয়েছেন। আর মুতাসাদ্দিকিন পড়লে বেশি ভালো, কারণ অনেক সময় 2 জন না 4 জন পর্যন্ত বললাম, তাই না? তো অনেক সেখানে শেয়ার হইতে পারে নেকিতে। আহাদুল মুতাসাদ্দিকিনে, মুতাসাদ্দিকিনে আর মুতাসাদ্দিকাইনে, তাসনিয়ার নুন কাসরা হবে, জের, জি। রাজুলাইনে, রাজুলানে, জি। মুসলিমাইনে আর মুসলিমিনে, যেমন ওই রকম মুতাসাদ্দিকাইনে আর মুতাসাদ্দিকিনা। তো হাদিসটি দেখুন, বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল খাজিনুল মুসলিমুল আমিন, এমন খাজানচি, এর আগে খাজানচি বলেছি কিন্তু মনে আছে? খাজানচি কাকে বলে?
যেই ব্যক্তি আপনার অর্থ দপ্তরের দায়িত্বশীল, আপনার অর্থ দপ্তরকে দায়িত্বশীল। আজকাল ক্যাশিয়ার বলছেন বড় প্রতিষ্ঠানে, কিন্তু ধরেন বাড়িতে কিছু দান খেরাত করার জন্য একটা খাদেমকে দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোনো ফকির মিসকিন আসবে, 1 টাকা 2 টাকা করে ধরিয়ে দিবি তুই। বাড়ির মালিক নিয়ে ব্যস্ত থাকবে, ওকে ডিস্টার্ব করবি না। আর আমিও বাইরে থাকবো, আমাকে কিছু ডিস্টার্ব করবি না। যে 2 4 5 টাকা দিতে হবে আর আমাকে টেলিফোন করবি না, না দিতে থাকবি। এই যে খাজেন, এ হচ্ছে খাজেন। যে খাজানার দায়িত্বশীল সে হচ্ছে খাজেন। আর খাজানা মানে হচ্ছে ধনভাণ্ডার। তো বলছেন আল খাজেন আল মুসলিম আল আমিন, এমন খাজানছি যিনি মুসলিম, কারণ মুসলিমের আমল কবুল হবে, আর তার পারিতোষিক পাবে আখেরাতে, কাফেরাতে কিছু পাবে না, সেই জন্য মুসলিম বলা হয়। আল আমিন, সে বিশ্বস্ত যেন হয়, খেয়ানতকারী না হয়, জি, উদ্দেশ্য অসৎ না থাকে। আল্লাযী ইউনফিজু বা ইউনাফিজু 2 রকম পড়া যায়। যেই ব্যক্তি বাস্তবায়ন করে, ইনফাজ বা তানফিজ মানে বাস্তবায়ন করা। জি। অরুবামা কালা, আর বর্ণনাকারীর সন্দেহ হয়েছে, বা কোনো বর্ণনাকারী এইভাবে বলেছেন ইউনাফিজু বা ইউনফিজু না বলে বলছেন ইউতি, সে প্রদান করে, দিয়ে থাকে। মা ওমেরা বিহি, যা আদিষ্ট হয়, যেটা নির্দেশ দেওয়া হয়েছে। এই ফকির মিসকিন বাড়ির বাইরে আসলে 1 টাকা করে দিবি, 1 টাকা। একটা যুগ ছিল, 4 আনার যুগ ছিল, বা 1 মুষ্টি দিয়ে দিবি, চাউল দিয়ে দিবি, জানেন না এগুলো? ভিক্ষা দাও। এখন ওইটাই চলছেন নাকি? কারণ খবর টবর রাখি না দেশের, কারণ ওই রকম সুযোগ সুবিধা। এখন যদি চাউল দিতে হয় গৃহস্থের বাড়ি, কতটা দেয়? ওই আগের মতো 40 বছর আগে যে 1 মুষ্টি দিত, বেশি দেয় না? যাক, ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে উন্নতি করেছে, হওয়া উচিত অবশ্য। কারণ তখনকার 1 মুষ্টি চালের অনেক দাম ছিল, আর এখন কোনো মূল্য নেই। জি। তো বলছেন যে সেই ব্যক্তি যেন বিশ্বস্ত হয় আর সে বাস্তবায়ন করে বা দেই মা ওমেরা বিহি, যা আদিষ্ট হয়েছে, তা নির্দেশ দেওয়া হয়েছে, কামেলান, পরিপূর্ণভাবে, মুআফফারান, ওরই তাগিদ, কামেল মানে পরিপূর্ণ, আর মুআফফারান তৌফির থেকে ওর মানেও পরিপূর্ণ, মানে যেইভাবে যতটা দিতে বলা হয়েছে, আবার ওতেও ঘাটতি করবে না। অনেকে কিন্তু ঘাটতি করে, আবার দিতে বলা হয়েছে, ওদের তার একটা কমিশন রেখে নিল। কী করলো? কমিশন রাখলো। যার আরব দেশ থেকে পয়সা নিয়ে যায় মাদ্রাসার জন্য, অথবা দেশেও কালেকশন করে, নিজের জন্য কমিশন রাখে। চিন্তা করুন, যদি কেউ 1 লাখ রিয়াল নিয়ে যেতে পারে, কোনো বড় মাদ্রাসাওয়ালারা এরকম আছে, অনেক টাকাই নিয়ে যায়। এগুলো বড় পয়সাওয়ালাদের কাছ থেকে, ধরেন ঢাকার বড় ধনীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন, কোটি কোটি টাকা কালেকশন করছে। কালেকশন করে মনে করে যে এতে যেহেতু আমার মাধ্যমে এসেছে, আমি মাদ্রাসাকে কত লাভ করে দিলাম, আর মাদ্রাসা আমি চালাচ্ছি সব কিছু, 50% তার। চিন্তা করুন তো দেখি, এটা হালাল হবে? কতটা হালাল হবে? যদি আবু বকর ওমরের আদর্শে চলতে চায়, খোলাফায়ে রাশেদিনের, তাহলে তার সংসার চালাবার জন্য যতটা প্রয়োজন ততটা রাখতে পারবে, যদি ফুল টাইম সে দেয়, তাহলে ফুল টাইম। কিন্তু না, দিনে 1 ঘন্টা দেবে আর ও ফুল টাইমের বেতন নেবে, জায়েজ? হারাম। তাহলে যার যতটা হয় সে কী করবে? তার সংসারের ওজিফা, যেমন খোলাফায়ে রাশেদিন নিয়েছেন, যে একটা সংসার চালাবার জন্য, যেহেতু আমি ফুল টাইম দিয়ে আমি খেলাফত দেশ চালাচ্ছি, সুতরাং আমার যতটা খরচ খরচা পরিবার লাগে ততটা নেব, সর্বনিম্ন খরচ, সর্বঊর্ধ্বে খরচ নয়। যে দুনিয়ার রাজা বাদশাহের মতো আমি জীবনযাপন করবো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো আমি বিলাসিতার জীবনযাপন করবো, তার জন্য এত টাকা করে লাগবে না। আর না হলে আর একটা জায়েজ পন্থা আছে, যতটা যার যোগ্যতা আছে সে অনুযায়ী বেতন নেবে। না, আমি আমার যে যোগ্যতা আছে সেই বেতনটা আমি নিতে পারবো, যদি একটা মাদ্রাসা পরিচালনা করি। যেহেতু আমি কাজ জানিয়ে দিয়ে চলে গেছি, আমার সংসার আছে, পেট আছে, আমার একটা যোগ্যতা আছে, সেই হিসাবে। এখন ধরেন সে একটা সাধারণ কোনো আলেম, যে অন্য মাদ্রাসায় চাকরি করতে গেলে তাকে 5,000 টাকা বেতন দিবে না, 10,000 টাকা বেতন দিবে না, সে যদি মাসে 50,000 টাকা বা লাখ টাকা করে নেয়, তার বেশি, তার চাইতে আরও কত বেশি তারা নেই, তাহলে রুজি একেবারে হারাম, একেবারে হারাম। ভালো কর্মটা আদায়কারী কালেকশন করার জন্য বিভিন্ন অঞ্চলে যায়, শহরে গ্রামে যায়, আর তারপরে নিয়ে আসে যতগুলি চেকে আছে, বলছে কন্ট্যাক্ট করে গেছি মাদ্রাসাওয়ালার সাথে, 50% আমার, ওয়াল্লাহ কোনো মাদ্রাসায় 60% ওরি,
40% শুধু দেবে। বলুন, আপনি যদি জানতে পারি যে আমি 1,00,000 টাকা দিলাম কোনো মাদ্রাসায়, 50,000 টাকা মাদ্রাসায় পৌঁছি, আর 50,000 টাকা যার হাতে দিলাম এর পকেটে এর পেটে ঢুকবে, দেব? কখনো দেবো না, একটা পয়সা তাকে দেবো না, দিয়ে মাদ্রাসা দিয়ে আসবো সরাসরি। তাহলে বোঝা গেল এই রুজি হালাল নাই, রুজি হারাম। আর এইভাবে অধিকাংশ মাদ্রাসাওয়ালা রুজি করে খাচ্ছে, হারাম রুজি খাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। পরকাল সম্পর্কে তারা একবারে গাফিল হয়ে গেছে। আউযুবিল্লাহ। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে রেখে কাজ হবে? হ্যাঁ, আর ইসলামী পোশাক, আর আলেম, আর হুজুর, আর আপনার শেখ, আর এদিকে রুজির খবর নেই যে কোত্থেকে আসছে, কমিশন খাচ্ছেন আপনি এখান থেকে, বাইতুল মাল থেকে। এইভাবে হয় আপনার যোগ্যতা হিসেবে বেতন নেন, আর না হলে আমি চাকরি ছেড়ে দিয়ে গেলে আমার যে এখানে যে ছিল এতটা আমি নিতে পারি। কিন্তু আমি এইখানে ধরেন 2-4-5 হাজার পাই বা 3,000 পাই, আর সেখানে গিয়ে আমি 10,000 রিয়াল মাসে নেব। হারাম আমার জন্য রুজি, এটা হারাম আমার জন্য। আউযুবিল্লাহ। আল্লাহ বোঝার তবে। আর না হলে সংসার চলার জন্য যতটা লাগে সেটা নেওয়ার আমার অধিকার আছে, যেটা আমাকে সংসার চালাইতে হবে। এই দুটো জায়েজ পন্থা, আর বাকিগুলি সব হারাম, নাজায়েজ এবং রুজি হারাম। যেমন সুদখোরদের রুজি হারাম, ঘুষখোরদের রুজি হারাম, বেঈমান যারা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, তাদের রুজি হারাম। হ্যাঁ, মদের ব্যবসা করছে, বিড়ি সিগারেটের ব্যবসা করছে, তামাকের ব্যবসা করছে, তাদের যেমন হারাম, তেমনই এইসব মাদ্রাসার দায়িত্বশীল যারা, তাদের রুজি হারাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলছেন যেইভাবে তাকে আদেশ করা সেইভাবে পুরাপুরিভাবে পূর্ণরূপে সে যদি প্রদান করে, হ্যাঁ, বা বাস্তবায়ন করে, তৈয়বান বিহি নাফসহু, স্বতঃস্ফূর্তভাবে। আমাকে আমানত দেওয়া হয়েছে, একজন ধনাঢ্য ব্যক্তি আমাকে বলেছে যে আপনাকে 1,00,000 টাকা দিলাম, এইটা আপনি জাকাত ফান্ড আপনি দান খায়রাত করে দিবেন। হ্যাঁ, আপনাকে বিশ্বস্ত মনে করি। তাহলে আমাকে কী করে স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে। এই নয় যে এটা আমার ব্যক্তিগত ধন সম্পদ, সেখানে কোনো কার্পণ্য আসবে, এটাও নয়। আর তারপর সেখানে আমি আমার অনুগ্রহ প্রকাশ করে আমি আপনার এহসান করছেন না, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কাঁধে বোঝা চাপানো হয়েছে আমানত, সেজন্য সে আমানত আদায় করছি। স্বতঃস্ফূর্তভাবে দেবে, পূর্ণ মাত্রায় দেবে। ফায়াদফাহু ইলাল্লাযী উমিরা লাহু, যার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে দেবে, অন্য কাউকে দেবে না। যেখানে দিতে বলা হয়েছে সেখানে দেবে। বলা হলো যে ভাই ওই যে ওইখানে মাদ্রাসা আছে না, মাদ্রাসা মোহাম্মদী আরবে ধরুন, মাদ্রাসা আছে রাজশাহীতে, ওখানে দেবেন। বলছেন না না, ওই মাদ্রাসার দলের লোক তো আমি নই, সুতরাং আমি কি করব, আমার দলের লোকের মাদ্রাসা অন্য জায়গায় পাবনাই দিয়ে দেবো, তো আমি ওখানে গিয়ে আমি খুলনাই দিয়ে দেবো, তো আমি আমার গ্রামে একটা ছোট্ট মাদ্রাসা চালাচ্ছি, সেটা দিয়ে দেবো। হারাম, এটা খেয়ানত করলেন আপনি, আপনাকে তো এইভাবে দিতে বলা হয়নি। তো বলছেন যে যদি এইভাবে দেয়, যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যে শর্তগুলির কথা বলা হলো, তাহলে আহাদুল মুতাসাদ্দিকাইনে, দুইজন দানকারীর অন্যতম হচ্ছে ওই খাজেন, মানে খাজাঞ্চি। যে দুইজনের অর্থ মুতাসাদ্দিকাইন করে, বা আহাদুল মুতাসাদ্দিকিন, দানশীল বা দানকারীদের অন্যতম একজন তিনি। জি, বোঝা গেছে? জি, এই হচ্ছে হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন, হালাল জীবনযাপনে তৌফিক দান করুন, হালালে বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 26 নম্বর অধ্যায় বলছেন বাবু আজরিল মারআতি যা তাসাদ্দাকাত আও আতআমাত মিন বাইতি যাওজিহা গায়রা মুফসিদা। এই অধ্যায় হচ্ছে এমন মহিলার, কোন মহিলা, যেই মহিলার নেকি সম্পর্কে, বাবু আজরিল মারআতি, মহিলার নেকি সম্পর্কে, ইজা তাসাদ্দাকাত, সে যদি দান করে, আও আতআমাত মিন বাইতি, স্বামীর বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে দান করে, বা স্বামীর বাড়ি থেকে কাউকে খেতে দেয়, পাকশাক করেছে, রুটি তৈরি করেছে অথবা ভাত পাক করে সেখান থেকে খেতে দিয়ে দিল, স্বামীর নেই বাড়িতে, যদি খেতে দেয়, কিন্তু সেটা যদি স্বাভাবিক হয়, যেটাতে সাধারণ অনুমতি আছে, তাহলে অনুমতি। আর না হলে বেশি যদি দিতে হয়, তাহলে অনুমতি নিতে হবে যে আমি এইরকম 5টা গরিব এসছে, ফকির মানুষ এসছে, বা গরিব অভাবী মানুষ এসছে, অনাহারে আছে, বা তাদের খাবার দাবার প্রয়োজন রয়েছে, আমাকে খাওয়াইতে হবে। ঠিক ওইরকম অতিথির ক্ষেত্রে মহিলার ধরেন বাবার বাড়ি থেকে 5 জন এসছে, আত্মীয় স্বজন, তাহলে স্বামীকে জানাইতে হবে যে এরকম বাড়িতে মেহমান এসছে, তো একটু ভালো খাবার দাবার তৈরি করতে হবে। হ্যাঁ, পরামর্শ নিতে হবে, আদেশ নিতে হবে যে ঠিক আছে, কী খাও, কী ধরনের খাবার তৈরি করতে পারি, যে এই ধরনের খাবার তৈরি করে সেভাবে তৈরি করবে।
খরচ করতে বলেছে 500 টাকা, ও চাই যে স্বামী 500 টাকা দিয়ে মেহমান বিদায় হোক, আর আপনি 5,000 টাকা খরচ করে দেবেন একজন মহিলা, এটা জায়েজ নাই। জি। 1439 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ওই আগের হাদিস, ইজা তাসাদ্দাকাতিল মারআতু মিন বাইতি যাওজিহা, মহিলা যদি স্বামীর বাড়ি থেকে খরচ করে, খরচটা স্বাভাবিক হইতে হবে, সেখানে যেন কোনো রকমের অশান্তি সৃষ্টি না হয়, আর সে ধন সম্পদ নষ্ট করার উদ্দেশ্য না হয়। 1440 নম্বর হাদিস, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আতআমাতিল মারআতু মিন বাইতি যাওজিহা, মহিলা যদি তার স্বামীর বাড়ি থেকে কাউকে খাওয়ায়, গায়রা মুফসিদাতিন লাহা, কিন্তু সেখানে সে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলো না, লাহা আজরুহা, তাহলে তার জন্য নেকি রয়েছে, ওয়ালাহু মিসলুহু, আর মালিকের জন্য যিনি স্বামী তারও নেকি রয়েছে, ওয়ালিল খাজানি মিসলু যালিক, আর যে খাজানচি যে দিয়ে আসলো তারও নেকি রয়েছে, লাহু বেমাক্তাসাব, মালিকের নেকি যেহেতু সে উপার্জন করলো, ওয়ালাহা বেমা আনফাকা, তার মহিলা যেহেতু সরাসরি খরচ করলো সেই জন্য বা দান করলো সেই জন্য তার নেকি রয়েছে, আর যে ব্যক্তি দিয়ে আসলো গরিবের কাছে সেই ব্যক্তির নেকি রয়েছে। 1441 নম্বর হাদিস, ওই একই হাদিস বারবার করে যে আনফাকাতিল মারআতু, কোনো জায়গায় আতআমাত, কোনো জায়গায় আনফাকাত, কোনো জায়গায় তাসাদ্দাকাত, শব্দের পার্থক্য, এগুলোকে রিওয়ায়াত বিল মানা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি শব্দ 3বার করে বলেছেন এমন কথা নয়, তাহলে একটি শব্দ বলেছেন, শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি, হয়তো 2বার যদি বলে থাকেন 2টি হইতে পারে কখনো কখনো, কিন্তু সেটা কম। কিন্তু বর্ণনাকারী কেউ হুবহু শব্দটি মুখস্থ রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটি, আর সেই শব্দটিও বলেছেন, অর্থ এবং শব্দ দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলেছে, আর কেউ কেউ অর্থবোধক অন্য কোনো শব্দ ব্যবহার করেছেন। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আনফাকাত, যদি কোনো মহিলা খরচ করে, মানে দান সাদকা করে। বর্ণনাকার রিওয়ায়াত বিল মানে অর্থ ভাব পেশ করতে গিয়ে তাসাদ্দাকাত বলেছেন, অথবা আতআমাত বলেছেন, খাওয়ালো, গরিব মিসকিনকে খাওয়াইলো বলেছেন, হতে পারে। মিন তমে বাইতিহা, বাড়ির খাবার, গায়রা মুফসিদাতিন, আর সেখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে, ফালাহা আজরুহা, সে মহিলাও নেকি পাবে, ওয়ালিজ যাওজ বিমাক্তাসাব, আর স্বামীও নেকি পাবে যেহেতু সে উপার্জন করেছে, ওয়াইল খাজানি মিসলু যালিক, আর যে খাদেম সেও নেকি পাবে। 27 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। বাবু কওলিল্লাহ তাআলা মানে বাবু তাফসীরে কওলিল্লাহ তাআলা, এখানে মোজাফ, বাবু মোজাফ, মোজাফ এলে মোজাফ হচ্ছে তাফসীর, এটি উজ্জ্ব রয়েছে। মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে আল্লাহ কি বলছেন, সূরাতুল লাইলের আয়াত নম্বর 5 থেকে 10-এ, ফাআম্মা মান আতা, শোনো ভালো করে, যেই ব্যক্তি দান সাদকা করলো, আতা মানে দিল কাউকে, ওয়াত্তাকা, এবং সংযত পাপমুক্ত থাকার চেষ্টা করলো, আল্লাহর ভয় ভীতি নিয়ে দিল, মানবতার খাতিরে নয়, হ্যাঁ, সামাজিকতার খাতিরে না, চক্ষু লজ্জায় নয়, ওয়াত্তাকা, এটা হচ্ছে তাকওয়া। কি জন্য দিলেন আপনি? আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে কিছু পাবো, জাহান্নামের আযাব থেকে বাঁচবো, সেই জন্য দিচ্ছেন আপনি, জান্নাত লাভ করব। অন্তরে তাকওয়া আছে, তাকওয়ার ভিত্তিতে যদি আমল করেন তাহলে নেকি পাবেন। আর বাকি যারা দুনিয়াদার দান খায়রাত করে বিভিন্ন গরজে, তার মধ্যে কেউ খ্যাতি লাভ করা উদ্দেশ্য, কারো হচ্ছে সামাজিকতা বহাল রাখা উদ্দেশ্য, কারো হচ্ছে কি মানবতা উদ্দেশ্য। আরে মানুষ তো, তারাও তো মানুষ, গরিবরাও তো মানুষ, হ্যাঁ, শুধু মানুষকে খেতে দিতে হবে না, তো মানবতাই পেলো, ইনসানিয়ত, হিউম্যানিটি পেলো, কিন্তু সে নেকি পাবে না। কিন্তু সোজা কথা বলো, একজন মুমিন তাহলে দান সাদকা করলে তার মানবতাও ঠিক আছে, সামাজিকতাও ঠিক আছে, আর তারপরে সে আপনার তার নেকিও ঠিক আছে। কারণ নেকির উদ্দেশ্য, তার কি নেকি উদ্দেশ্য, আপনি উদ্দেশ্যটা যেন মহৎ হয়, আপনার ভালো উদ্দেশ্য হবে, আর এগুলো সাইডে আপনি পেয়ে গেলেন এমনি বেনিফিট, অতিরিক্ত বোনাস পেয়ে গেলেন। বলছেন যে ব্যক্তি দিল, অত্তাকা, এবং আল্লাহ ভীরুতা অর্জন করলো, তাকওয়া অর্জন করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাস করলো, সাদ্দাকা ইউসাদ্দিকু, তাসদিক মানে বিশ্বাস করা, আর তাসাদ্দাকা ভাবে তাফাউলে চলে যাবে, মাদ্দা কিন্তু একই, ধাতু সদ দাল কাফ, তখন কি অর্থ হয়ে যাবে? তাসাদ্দাকা মানে দান খায়রাত করলো, সাদাকা করলো, আর সাদ্দাকা মানে বিশ্বাস করলো। যেই ব্যক্তি বিশ্বাস করলো বিল হুসনা, কাকে? হুসনাকে। আবার হুসনাকে বিশ্বাস করা কি রে ভাই, এখন বাঙালি সমাজে তো হুসনা নাম রাখে মহিলার, হ্যাঁ, কি তফসির হুসনার? হুসনার দুটো তফসির শুনে রাখেন, ভালো করে, ভালো করে শুনে রাখেন। কোরআনের দুটো আয়াত রয়েছে যেখানে হুসনা জান্নাতকে বলা হয়েছে,
হোসনা জান্নাতকে বলা হয়েছে। আবার আয়াত রয়েছে কিছু যেখানে হোসনা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তৌহিদকে বলা হয়েছে, আল্লাহর তৌহিদকে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে হোসনা, সবচেয়ে ভালো বাক্য। আল কালেমাতুল হোসনা, হোসনা হচ্ছে ইসিম তাফজিলের শেখা, জি, ফওলার ওজনে, এর মানে সবচেয়ে ভালো। আল কালেমাতুল হোসনা, জি। ওয়াসাদ্দাকা বিল হোসনার একটি তফসির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিশ্বাস করলো লা ইলাহা ইল্লাল্লাহকে, মানে আল্লাহর একত্বকে বিশ্বাস করলো, যে আল্লাহ আমার মাবুদ, এক সত্য মাবুদ, আল্লাহর কোনো শরিক নেই। এর ভিত্তিতে যেই ব্যক্তি নেক আমল করলো, দিল, তাকওয়া অর্জন করলো, তার ফজিলত হয়ে গেল। তার একটি তফসির হোসনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, জি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে ভালো কথা আর কিছুই হতে পারে না। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এবং উত্তম ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একত্ব। দ্বিতীয় তাফসীর হোসনার হচ্ছে জান্নাত। হোসনা মানে জান্নাত। আয়াত পড়ে শোনাই, অনেকবারই শুনেছি। আল্লাহর দর্শন সম্পর্কে কিছুদিন আগে আলোচনা করলাম না, আল্লাহর দিদার সম্পর্কে। সূরা ইউনূসের আয়াত নম্বর 26, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তাদের জন্য আল হুসনা রয়েছে, মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা এবং বোনাসও রয়েছে, ফাও রয়েছে। কি বুঝলেন? হুসনা মানে এখানে হুসনা মানে জান্নাত। এখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর ঠিক হবে? ফিট হবে না, বেমানান হয়ে যাবে। লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা নিষ্ঠাবান সৎকর্মশীল তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, চলবে? তাই লা ইলাহা তাফসীর এখানে চলবে না। কিন্তু এখানে ওয়াসাদ্দাকা বিল হুসনা দুটোই চলবে, দুটোই তফসির। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বিশ্বাস করলো, আর সেই তৌহিদের ভিত্তিতে নেক আমল করলো, দান খেরাত করলো। আর হোসনার তফসির এখানে যদি জান্নাত করেন তাও ঠিক আছে। ওয়াসাদ্দাকা বিল হোসনা, যারা জান্নাতে বিশ্বাসী। আর জান্নাত বলে আখেরাতকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ আখেরাতের যে বিভিন্ন স্তর আছে, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জান্নাত। আখেরাত কায়েমই হবে কিসের জন্য? ভালো মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্য, আর খারাপদেরকে জাহান্নাম, জান্নাত থেকে বঞ্চিত করার জন্য, জি। তাহলে ওয়াসাদ্দাকা বিল হোসনা, যারা জান্নাতে বিশ্বাসী, জান্নাতের ওপর বিশ্বাস আছে যে জান্নাতে যেতে হবে আমাকে, এই ইয়াকিন নিয়ে সে কাজ করছে, সেই জন্য দান খেরাত করছে। ওয়াসাদ্দাকা বিল হোসনা মানে সাদ্দাকা বিল জান্নাহ বা সাদ্দাকা বিত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো তাফসীর হতে পারে। যদি এমন গুণ থাকে, ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, তাহলে শীঘ্রই আমি তার জন্য বা তাদের জন্য সহজ করে দেব সুখের বিষয়গুলিকে। আল ইউসরা মানে সুখের বিষয়। যতগুলি সুখের সামগ্রী রয়েছে দুনিয়া এবং আখেরাতের, আর সবচেয়ে বড় সুখ হচ্ছে আখেরাতের সুখ, এটাকে ঠিক রাখতে হবে, এই পথটাকে সহজ করে দেবেন। তাহলে যারা দান খেরাত করবে, তাকওয়া অর্জন করবে এবং তৌহিদে বিশ্বাসী হবে বা জান্নাতে আখেরাতে বিশ্বাসী হবে, তাদের জন্য সুখময় জীবনকে আল্লাহ কি করে দেবেন? সহজ করে দেবেন। ফাসানু ইয়াসসিরহু, আমি নিশ্চয়ই বা শীঘ্রই তাদের জন্য সহজ করে দেবো, লিল ইউসরা, সুখময় জীবনকে। কেমন করে সুখে শান্তি থাকবেন? দেখেন, যারা দিনদার পরেশগার মানুষ, জি, তারা সামান্য খেয়েও এত শুকরিয়া আদায় করে আর এত শান্তি অনুভব করে যে দুনিয়াদার লোকেরা দুনিয়ার ভালো ভালো খাবার খেয়েও শান্তি পায় না। মানসিক শান্তি তাদের নেই, রুহানি শান্তি নেই, কারণ রুহকে যেহেতু তারা হার দেয় না, তাদের রুহ মরে গেছে, আত্মা মরে গেছে। পক্ষান্তরে শুকনো রুটিও যদি দিয়ে দেওয়া হয়, লবণ রুটি আর ডাল ভাতও দিয়ে দেওয়া হয়, তো আলহামদুলিল্লাহ, আরে আমি তো এটা পাচ্ছি, অনেকে এটাও পায় না। এটা দেখবে সে, জি, ওপর দিকে তাকাবে না। জি, কে কি খাচ্ছে সেটা দেখার বিষয় নয়, কে কত সুখ করছে আর আমোদ ফুর্তি করছে সেটা দেখবো না, আমার নিচে কত লোক কষ্টে আছে, আমি তো আলহামদুলিল্লাহ 3 বার খেতে পাচ্ছি, ডাল ভাত খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে শান্তি, এই সুখময় জীবনকে আল্লাহ সহজ করে দেবেন। এইরকম কোয়ালিটির যদি আমরা হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ও আম্মাম বাবা খেলা, পক্ষান্তরে যারা কৃপণতা করবে, বখিল, দান খেরাত করতে চায় না, ওয়াস্তাগনার, বেপরোয়া হয়ে যাবে, আল্লাহরই পরোয়া করে না তো মানুষের কি পরোয়া করবে? আল্লাহর পরোয়া করলে মসজিদে আসতো 5 ওয়াক্ত, না, আল্লাহরই পরোয়া করে না, আল্লাহর দিনের পরোয়া করে না, ও বেপরোয়া জীবনযাপন করে,
স্বাধীন চেতনা নিয়ে জীবনযাপন করে, পশুর মতো যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই খায়, আর যা ইচ্ছা তাই করে। জি, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা আপনার জাগে। হাউজুবিল্লাহ, কিছু কিছু মানুষ এখন শুনছি এই মোবাইলের ফিতনার যুগে ডিউটি করে আসে বিকেলে, আর আসার পরে মাগরিবের আগে ঘুমিয়ে গেল। হ্যাঁ, মাগরিবের আগে ঘুমিয়ে গেল, মাগরিব গেল, এশা গেল, তাদের ঘুম কিন্তু রাত 12টা পর্যন্ত পুরা হয়ে গেল। ফুল ধরেন 6-7 ঘন্টা ঘুম হয়ে গেছে। তারপরে আবার সারা রাত মোবাইল নিয়ে জেগে আছে, মোবাইল নিয়ে জেগে আছে, সোশ্যাল মিডিয়া নিয়ে নোংরা নোংরা ছায়া ছবি ইত্যাদি সব যা দেখতে হয় দেখছে, করছে। তারপরে যখন ঠিক ভোর হয়ে আসছে, যেহেতু সকালে আবার 7টা-8টায় ডিউটি যেতে হবে হয়তো, ঠিকই যখন ফজর হয়ে আসছে, ফজর 1 ঘন্টা আবার ঘুমিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ, এই হচ্ছে লাইফ স্টাইল অনেকের। জি, আল্লাহ হেফাজত করে আমাদের। মুসলিমের সন্তান, মুসলিম যারা জন্মসূত্রে, তাদের যদি এরকম অবস্থা থাকে, তো তাদের মতো হতভাগা মরদুদ আর কেউ নেই। জি, এটা কোনো লাইফ হলো যে ঠিক কয়েক ওয়াক্ত নামাজ, আমার আসর চলে গেল। হ্যাঁ, অনেকে আসর আগে এসে ঘুমিয়ে গেলেন, খেয়ে দিয়ে আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আর আসল ঘুমের সময় হচ্ছে যে সময়টা, সেই সময়টা ঘুমালে আরে তাহাজ্জুদ পড়িয়েন না। তারপরে তো মানুষের গভীর ঘুম আর শান্তির ঘুমটা আসে যত রাত গড়াতে থাকে, সেই সময়টা জেগে আছেন আপনি হতভাগা। আবার ঠিক ফজরের সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন আপনি হতভাগা। অনেকে আপনি সমুদ্র বিচে দাম্মামে রাখে, সারা রাত বসে থাকে, সারা রাত বসে থাকে, দেখবেন যে ফজরের 1 ঘন্টা আগে বাসায় এসে ঘুমিয়ে গেল, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদের ক্ষেত্রে এই দোয়া পড়ুন, যারা এই সব পাপ থেকে, এই হারাম জীবনযাপন থেকে, এই পশুর মতো জীবনযাপন থেকে বেঁচে আছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি হাযা। হ্যাঁ, আছে না? রোগীকে দেখলে এর চেয়ে বড় রোগী আর কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী, কি আছে সেটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি আফানি হাজানা, আলহামদুলিল্লাহি আফানি মিম্মা বতালাকা বিহি। যদি সামনে থাকে সেই ব্যক্তি, না থাকে আড়ে আছে, মিম্মা বতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফজিলা। শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তির চাইতে এই ব্যক্তি অনেক বড় রোগী, যে সোজা জাহান্নামে যাবে, এরকম লাইফ স্টাইল নিয়ে। তো যারা ওই যে ওয়াস্তাগনা, বেপরোয়া জীবনযাপন করে, ওয়াকাজ্জাবা বিল হুসনা, কেন এই বেপরোয়া পশুর মতো জীবনযাপন? যেহেতু হুসনাকে মিথ্যা মনে করে। হুসনাকে কি করে? বিশ্বাস করে না, মিথ্যা মনে করে। হুসনার কয়টি তাফসীর করলাম? তাওহীদ, আল্লাহর একত্বকে, আল্লাহর ইবাদত বন্দেগীকে মিথ্যা মনে করে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করে, অথবা জান্নাত, পরকালকে, জান্নাতকে মিথ্যা মনে করে, বিশ্বাসী নেই। জন্মসূত্রে মুসলিম, নামকে অস্তে, অথবা মুসলিম, পাশবিক জীবন তাদের জীবন দেখলে হ্যাঁ কত যে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমাদের জীবনে যারা ধার্মিক মুসলিম, তাদের জীবনে যে একটা ডিসিপ্লিন আছে। সুবহানাল্লাহ, ঘুমাবার সময় ঘুম, হ্যাঁ, যে ঘুমটা উপকারী। আর তারপরে ঘুম যখন পুরা হয়েছে, একটা আমাদের সীমিত ঘুম আছে, 5 ঘন্টা থেকে 7 ঘন্টা হইতে হবে। আর তারপরে আলহামদুলিল্লাহ এবাদতের সময় এবাদত, রোজগারের সময় রোজগার, হ্যাঁ, বরকত আর বরকত, আলহামদুলিল্লাহ। জি, আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বলছেন যারা এই রকম জীবনযাপন করবে, বাখেলা, কৃপণতা করলো, দান খেরাত করলো না, ওয়াস্তাগনা, বেপরোয়া জীবনযাপন করলো, ওয়াকাজ্জাবা বিল হুসনা, জান্নাতকে হ্যাঁ অস্বীকার করলো বা অবিশ্বাস করলো, বা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর ইবাদত বন্দেগীকে অবিশ্বাস করলো, ধর্মকে বিশ্বাসী করলো, দ্বীনকে বিশ্বাসী করলো না। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আল্লাহ সহজ করে দেবেন। কিন্তু কি সহজ করবেন? হ্যাঁ, কষ্টের জীবনকে সহজ করে দেবেন। কষ্টময় জীবন, হ্যাঁ, দুঃখের জীবন, হ্যাঁ, অশান্তির জীবনকে আল্লাহ সহজ করে দেবেন। অশান্তি আর অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ে এত লম্পট তৈরি হয়েছে ওই এই খারাপ বাপকে দেখে, তার কাছ থেকে শিখেছে যে যে ছেলে মেয়ে সাবালক সাবালিকা হইলে তাদেরকে নিয়ে অশান্তি। আর তারপরে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে গজব নাজল হচ্ছে, আর জমিনে আশেপাশের লোকেরাও কেউ ভালোবাসে না। খারাপ লোকে কে ভালোবাসে? আরে ভালো মানুষকে অমুসলিমও ভালোবাসে। জি, দিনদার ধার্মিককে কাফেরও ভালোবাসে। কিন্তু আপনার আখলাক চরিত্র ঠিক থাকে। দিনদারি মানে সীমিত, শুধু ওই নামাজ রোজায় সীমিত করলে হবে না। আখলাক চরিত্র অমুসলিমের সাথে ভালো হইতে হবে। মানুষ হিসেবে মানুষের সাথে হ্যাঁ যে এহতেরাম সম্মানে জীবনযাপন হইতে হবে।
আর মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, সেটা অবশ্যই থাকতে হবে। তাহলে দেখবেন যে মুসলিম সমাজ ধার্মিকদের কি অমুসলিমরাও ভালো শ্রদ্ধার নজরই দেখে, শ্রদ্ধার নজরই দেখে। বলছেন এই আয়াত শেষ করার পরে, আল্লাহুম্মা আতে মুনফিকা মালিন খালাফা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসের অংশ নিয়ে এসেছেন, হে আল্লাহ, ফেরেশতা এই দোয়া করে। ফেরেশতা প্রতিদিন সকালবেলা একটা দোয়া করে, একটা বদদোয়া করে। একটি দোয়া করে আর একটি বদদোয়া করে। হাদিসটি তারপরে আসছে, তার একটা অংশ। হে আল্লাহ, তুমি দান করো, দেও। মুনফিকা মালিন, ধন সম্পদ দানকারী কি, যে ধন সম্পদ দান করে তাকে তুমি দান করো, দেও। খালাফান, উত্তম বিকল্প। উত্তম বিকল্প দান করলে 100 রিয়াল, আল্লাহ তার চাইতে উত্তম বিকল্প দান করে। উত্তম বিকল্প হচ্ছে দুনিয়াতে অনেক বরকত, আর আখেরাতে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। 1442 নম্বর হাদিস, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, যে কোনো দিন মানুষ বান্দা যখন তার সকাল করে, মানে সকাল হয়, যে কোনো মানুষের যখন কি হয়, প্রতিদিন সকাল হয়, ভাব অর্থ। সকাল হলে ভোরে ভোরে কি হয়, ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহর আদেশ ক্রমে নেমে আসে জমিনে। এই 2 জন ফেরেশতা নেমে আসে, একজন নেক দোয়া দেওয়ার জন্য, বরকতের দোয়া দেওয়ার জন্য, একজন ধ্বংসের দোয়া দেওয়ার জন্য, পতনের দোয়া দেওয়ার জন্য। ফায়াকুল আহাদ, বলছেন ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 জন ফেরেশতা নেমে আসেন, অবতরণ করেন। ফায়াকুল আহাদহুমা, তাদের একজন বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দানশীল তাকে উত্তম বিকল্প দান করো, উত্তম প্রতিদান দান করো, উত্তম পারিতোষিক দান করো, দুনিয়া আখেরাতে তাকে উত্তম বদলা দান করো। দোয়া করে, ফেরেশতা দোয়া কবুল হয়, নিঃসন্দেহে কবুল হয়। তাদের কোনো গুনাহ নেই আমাদের মতো যে দোয়া কবুলে বাধা হবে। ওয়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বলতে থাকেন বদ্দুয়া, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফ, হে আল্লাহ, যেই ব্যক্তি কৃপণ ধন সম্পদ দান করতে বাধা সৃষ্টি করে, নিজেও দান করে না আর কাউকে দান করতেও দিতে চায় না। অনেকে আছেন নিজে এত কৃপণ যে একটা পয়সা দান করবে না, স্ত্রী ধার্মিক মাশাআল্লাহ দান করতে চায়, এই দান করবি না, তোর বাপের টাকা, আচ্ছা ওটা তো গেল না, হয় ওর টাকা। কিন্তু এমন কি স্ত্রীর নিজের ধন সম্পদ, না 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 না, আমাদের সংসারে বেশি প্রয়োজন আছে, ও জবরদস্তি স্ত্রীর টাকা সংসারে খরচ করবে, ছেলে মেয়ের লেখাপড়ায় খরচ করাবে, কিন্তু দান করতে দেবে না। এ হচ্ছে মুমসিক। হ্যাঁ, নিজেও দান করায় বাধা প্রদান নিজেকে, আর অন্যকেও বাধা প্রদান করি, আরো বড় অপরাধী। এই জন্য অন্য আয়াতে রয়েছে, হ্যাঁ, কি যে উৎসাহিত করার কথা রয়েছে, দান খেরাতের জন্য কি করা, উৎসাহিত করা। যেই ব্যক্তি উৎসাহিত করবে সে নিজেকে আগে উৎসাহিত করবে, তারপর অন্যকে। তার নিজের দান অলরেডি করে আর তার সাথে অন্যদেরকেও কি করে, উৎসাহিত করে। তো বদদুয়া দিতে থাকেন, আল্লাহুম্মা আতে মুমসিকান, হে আল্লাহ, কৃপণকে তুমি দাও, কি দাও, তালাফান, সর্বনাশ, ধ্বংস। কৃপণকে ধ্বংস করে দাও, কৃপণের ধন সম্পদ ধ্বংস করে দাও, তালাফ মানে ধ্বংস করে দাও। 28 নম্বর অধ্যায় বলছেন, বাবু মাসালিল বাখিল ওয়াল মুতাসাদ্দিক। এই অধ্যায় হচ্ছে কৃপণ আর দানশীলের উপমা বা দৃষ্টান্ত সম্পর্কে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দানশীল তার অন্তরটা কেমন থাকে, আর কৃপণ যে বখিলি করে তার অন্তরটা কেমন হয়। 1443 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল বাখিল ওয়াল মুতাসাদ্দিক, কৃপণ ব্যক্তি এবং দানশীল ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কামাসালের রাজুলাইনে, 2 জন ব্যক্তির মতো। 2 জন ব্যক্তিকে ধরে নেন, বলছেন, আলাইহিমা জুব্বাতান মিন হাদিদ, তাদের শরীরে 2টো লোহার জামা রয়েছে। হাদিদ মানে লোহা, হাদিদ মানে লোহা, লোহার জামা, লোহার জামা মানে বর্ম সাধারণত। জুব্বাতান, জুব্বা মানে তাহলে জামা, আর এই জুব্বার বা নক্তা নিচে আছে, সেটা যদি ওপরে দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, কে বলতে পারে? বায়ের নক্তাটার নিচে আছে, ওইটাকে যদি ওপরে বসিয়ে দেন শুধু একই রকম লেখা, তাহলে কি হয়ে যাবে? জুন্নাতান হবে না? জুন্নাতান, জুন্নাতুন মানে বর্ম, জুন্নাতুন মানে বর্ম, ঢাল, ঢালও হয়। জুন্না মানে ইত্তাখাযু আইমানহুম জুন্না,
আর জন্না হয় শরীরে যে যোদ্ধা লোহার বর্ম পরে থাকে আত্মরক্ষার জন্য, যার গুলি ভেদ করে শরীরে ঢুকতে না পারে, গুলি লাগলে চলে যায় যাতে করে লোহাতে লেগে ছটকে, বা অস্ত্রে তরবারির যুগে যখন তরবারি দিয়ে আঘাত করবে তো লোহার উপর লেগে অস্ত্র উল্টো গিয়ে হয়তো যে আঘাত করছিল তাকে লাগলো, না হলে অস্ত্র ভেঙে গেল, হ্যাঁ তরবারি ভেঙে গেল, কিন্তু তার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হবে না। একে বর্ম বলা হয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, জি সূরা মুনাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের সম্পর্কে। তো এই জুব্বা আগের যুগে প্রথম কথা বিনা নোক্তাতে আরবি লেখা হইতো, এটা জানেন না? জানেন না? এক সময় ছিল নবী সাহাবায়ে কেরাম আমলে কিন্তু নোক্তা ছিল না, যে বায়ের নিচে 1 নোক্তা আর তায়ের ওপর 2 নোক্তা, সায়ের ওপর 3 নোক্তা, এসব ছিল না। হ্যাঁ, তাহলে এইরকম যখন না থাকবে, সে তো বিনা নোক্তায় লেখা আছে, তারপরে হরকত যাওয়া জের জবরও দেওয়া নেই, তাহলে এটাকে জুন্নাতানও পড়া যাবে আর জুব্বাতানও পড়া যাবে, যাবে না? যাবে না? জুব্বা পড়লেও হয়ে যাবে, অর্থ হয়ে যাচ্ছে, আর জুন্না পড়লেও অর্থ হয়ে যাচ্ছে। সেই জন্যই আসলে বর্ণনাকারীদের সন্দেহটা হয়েছে। পরবর্তীকালে তখন নোক্তার প্রচলন এলো, আর তারপরে আপনার হরকত, আর সেই জমানাতে মোটামুটি আপনার হরকতের জের জাবার পেশ জাম্মা ফাতা কাসরা এগুলির প্রচলন ঘটলো, যেটা সাহাবায়ে কেরাম আমলের শেষ দিকে বা তাবেঈনদের যুগে এই যুগটাই শুরু হয়েছে। তো যাই হোক, বলা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র আবুল আসাদ দোয়ালি ছিলেন, তার কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন না সেই সময় নেই, তার একটু পরে, ইত্যাদি। ওই সময়গুলিতে এক কথায় তাবেঈনদের যুগে এই প্রচলনগুলি শুরু হয়েছে। তো তার আগে পর্যন্ত যে কোরআন লেখা ছিল বা হাদিস কেউ কেউ লিখে রাখতো যে, হ্যাঁ, তো সেগুলি কীরকম ছিল? বিনা হরকতে এবং বিনা নোক্তাতে। তো এটা পড়া অত সহজ নয়, যথেষ্ট আরবির পাণ্ডিত্য থাকতে হবে, তাহলে পড়ে দিতে পারবে, অর্থ করতে পারবে, ঠিক না? আমরা এক যুগ 30 বছর পর্যন্ত লেখাপড়াই করি শুধু মদিনা ইউনিভার্সিটি, তারপরে শেষ পড়া, তারপরে সারা জীবন এই চর্চা করছি। আমাদের সামনে যদি নোক্তা নাও থাকে তবু চিন্তা করে বলতে পারো এটা কি হইতে পারে, জুব্বাতান, হ্যাঁ, না জুন্নাতান, না হাব্বাতান। হাব্বাতানও তো হইতে পারে, আরে জিমও তো নোক্তা নাই, তাহলে সেটা তো জিমটা তো হাও হইতে পারে, আর হাব্বাতন মানেও তো দানা হয়, তো অর্থ তো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোন অর্থটা ফিট হবে আমি চিন্তা করতে পারবো, কিন্তু অনেকেই পারবেন না হয়তো, আমার চেয়ে বড়রা আছে তারা চিন্তা করতে পারবে। তো যাই হোক, বলছেন আর এক হাদিসে, মানে সনদ একই হাদিস কিন্তু সনদ আর একটি নিয়ে এসছেন তাহবিল করে। তারপরে বলছেন যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ শুনেছেন মাসালুল বাখিল ওয়াল মুনফিকি, যেই ব্যক্তি কৃপণ আর যে দানশীল, এই দুইজনের উদাহরণ হচ্ছে কামাসালে রাজুল, 2 ব্যক্তির মতো, আলাইহিমা জুব্বাতান মিন হাদিদিন, যাদের শরীরে 2টো লোহার জুব্বা রয়েছে, মিন সদিয়েহেমা এলা তারাকিহেমা, তাদের বক্ষ থেকে, সদি বলা হয় এই স্তনকে, হ্যাঁ, তাহলে এখানে স্তন বলে উদ্দেশ্য করা হয়েছে কি, বক্ষ, বুককে উদ্দেশ্য করা হয়েছে। তাদের বক্ষ থেকে শুরু করে এলা তারাকিহেমা, তাদের কণ্ঠনালী পর্যন্ত, জি এই এখান পর্যন্ত। আর জুব্বা, যার কলার, যাদের বড় কলার থাকে এখান পর্যন্ত থাকে না, হ্যাঁ, তো ওই রকম কি রয়েছে, তাদের শরীরে জুব্বা রয়েছে, আর তার অথবা বর্ম রয়েছে। বলেন ফাম্মাল মুনফিকু, জুব্বা পরে আছে 2 জনে, কিন্তু জুব্বা পরে আছে 2 জনে, একজনের জুব্বা হচ্ছে ঢিলা ঢালা আর আরেকজনের জুব্বা হচ্ছে টাইট, বা একজনের বর্ম লোহার বর্ম কিন্তু ঢিলা ঢালা হয়ে আছে, শরীর নড়াচড়া করছে, অসুবিধা নেই, আর আরেকজনে এমন টাইট হয়ে আছে, শরীরে লেগে আছে যে নড়াচড়া করা মুশকিল হয়ে যাচ্ছে। জামা কাপড় তো বুঝতেই পারছেন, তাই না? যারা জিন্স প্যান্ট পরে থাকছেন তাদেরকে রুকু সিজদা করতে কি যে কষ্ট হয়, তাদের টেনে ধরে থাকে, হ্যাঁ, এদিকে টান দিছে, কোন দিকে যাবে বেচারা, ঠিক করে রুকু সিজদাও করতে পারছেন না, বৈঠকও করতে পারছেন না, বসতেও পারছেন না। তো ঢিলা ঢালা কাপড় পরার চেষ্টা করবেন। বলছেন ফাম্মাল মুনফিকু, যেই ব্যক্তি দানশীল, ফালা ইউনফিকু ইল্লা সাবাকাত, যখনই সে দান খায়রাত করে, সাদকা করে, তখনই তার জুব্বাটি কি হয়ে যায়, বা তার বর্মটি, হ্যাঁ, প্রশস্ত হয়ে যায়। জি, সাবাগাত আও ওয়াফারাত আলা জিলদিহি, 2টো শব্দ এসছে, বর্ণনাকারী সন্দেহ, 2টোর কাছাকাছি অর্থ। সাবাগাত মানে সেটা কি হয়ে যায়, ঢিলা ঢালা হয়ে যায়, আর ওয়াফারাত আলা জিলদিহি অথবা সেটা বিস্তৃত হয়ে যায়,
বিস্তৃত হয়ে যায়, ঢিলা হয়ে যাওয়া, বিস্তৃত হয়ে যাওয়া একই কথাই আর কি। শরীরে জিল্দ মানে শাব্দিক অর্থ চামড়া, কিন্তু শরীরে এখানে উদ্দেশ্য হচ্ছে শরীর, কারণ শরীরের অবির্ভাগে চামড়া রয়েছে। হাত্তা তুখফিয়া বানানুহু, সেই জুব্বা এত ঢিলা ঢালা হয়ে যায় যে তার হাতের আঙ্গুলের যে অগ্রভাগ, বানান বলা হয় হাতের এই যে এক একটি যে জোড় রয়েছে, এক একটি গ্রন্থি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, আজান নাই, এগুলিকে বানান বলা হয়। জি, তো আর তার অগ্রভাগ, জি অগ্রভাগ হচ্ছে, জি বলছেন হাত্তা তুখফিয়া বানানো, তার আঙ্গুলের অগ্রভাগ কেউ ঢেকে নেই। জুব্বা যদি লম্বা হয়, দেখেন এটা আমার এত দূর পর্যন্ত আসছে, কিন্তু এটা যদি আর একটু বেশি হয় তাহলে সব ঢেকে নেবে না, ঢেকে নেবে। তো ওইভাবে ঢেকে নেই কার? দানশীল ব্যক্তির জুব্বা। জি, আর তারপরে বলছে অতাফ আসার, এদিকে তো হাত ঢেকে নিচ্ছে, শরীরে একবারে ঢিলা ঢালা কাপড়, সুডানি জুব্বা, আরও দুই একজনকে ঢুকানো যাবে ভিতরে, ঠিক না? কুয়েতি জুব্বা তো চেষ্টা করলে চলবে, চেষ্টা করলে কিছুটা ঢুকানো যাবে, তো বুঝলেন? জি, তো ওয়াতাফু আসার, আফা ইয়াফু মানে মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া, আর আসার মানে হচ্ছে পদচিহ্ন। পদচিহ্ন মানে পায়ের দাগ। আপনি মাটিতে যখন ধুলোতে হাঁটছেন অথবা বালিতে হাঁটছেন তো পায়ের ধাপ পড়ছে না, তো পায়ের যে ছাপটা পড়ছে যদি কাপড় লম্বা থাকে আর ঝুলতে আসে, তো যেমন যেমন হেঁটে যাচ্ছেন আর পেছন দিক থেকে ঝুলছে, আমাদের যে ওই যে বিষ্টগুলো আছে আলখাল্লা, সেগুলি এত ঝুলতে থাকে যে যদি ধুলো বালিতে হাঁটা হয়, আর যারা পর্দানাসীন মহিলাদের বোরখা ও সবকে কী করছে, হ্যাঁ পদচিহ্ন সব হ্যাঁ মিটিয়ে দেবে, মিটিয়ে দেবে। তো এই ব্যক্তি, দানশীল ব্যক্তির উদাহরণ হচ্ছে এত লম্বা জুব্বা পরা ব্যক্তির মতো যে তার হাতের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ ঢেকে যাচ্ছে, আর এইদিকে শরীরের নিচের দিকে পায়ের দিকে এত লম্বা যে কি হচ্ছে, তার পদচিহ্নগুলি সেগুলিও মিটিয়ে দিচ্ছে বা মুছে দিচ্ছে। ও আম্মাল বাখিল, ও পক্ষান্তরে কৃপণ ব্যক্তির উদাহরণ হচ্ছে ফালা ইউরিদু আইয়ুন ফিকা শাইআন, মাঝে মাঝে কৃপণ মনে করে কি করব, হ্যাঁ দান করব, চেষ্টা করে, সবাই দান করছে, যা করে একটু বেশি করছে, আমি একটু কমই করি, কিন্তু করি, তাই না? ওরা 5 বার 10 বার করছে, আমি একবার তো করতে হবে, একটা সামাজিকতা তো আছে না নেই? তো এইরকম দান করতে যাচ্ছে, কিন্তু যেমনই দান করতে চাই তেমনই তার জুব্বা যেন টাইট হয়ে তাকে ধরে নিচ্ছে। তার মানে টাকাটা বের করতে যাবে, তখন এখানে মনে হচ্ছে যে তার আত্মাটা বেরিয়ে আসছে, মরে যাবে সে, এই টাকাটা দান করলে মরে যাবে। দেখেন, মানুষ টাকা খরচ করার পরে কারো মনটা বড় হয় আর কেউ আক্ষেপ করতে থাকে। কিছু মেহমান যদি চলে আসছে আর আপনার 10-20টা 30টা 50টা রিয়াল খরচ হয়ে গেল, আর যদি কৃপণ ব্যক্তি হন তো কতদিন পর্যন্ত যে কষ্ট পাবেন, মনোকষ্ট থাকবে না? হ্যাঁ, কত কষ্ট পাই যে হাই রে কি বালা মুসিবত আসলো রে, আর চক্ষু লজ্জাতে ওদেরকে আমি বুফেতে খাওয়াইয়েও দিলাম, কিন্তু মানে মেনে নেওয়া যায় না আর কি, কষ্ট লাগছে খুব। ঠিক, কৃপণ অশান্তিতে থাকে, দান করেও অশান্তিতে থাকে, যেন জুব্বা তার টাইট হয়ে ধরে নিয়েছে, আর এমনি দান করতেও চায় না। তো ওই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি ফালা ইউরিদু আন ইউনফিকা শাইআন, যখনই কোনো কিছু খরচ করতে চায়, দান করতে চায়, ইল্লা লাযিকাত কুল্লু হালাকাতিন মাকানাহা, প্রত্যেকটি আপনার হালকা মানে হচ্ছে আংটা, হালকা মানে হচ্ছে আংটা বুঝেন তো? হ্যাঁ, কড়াও বলে কেউ, কড়া বুঝেন না আংটা বুঝেন? কড়াও বুঝেন, তাই না? জি, প্রত্যেকটি কড়া অথবা আংটা কি হচ্ছে লাজেকা মানে আঠা, এই জন্য আঠাকে আরব দেশে কি বলা হচ্ছে? লাজকাও বলা হচ্ছে, লাসকাও বলা হচ্ছে, দুটোর অর্থে হচ্ছে আঠা। তো আঠার মতো চিপে লেগে যায়, মানে এঁটে যায়। বলছেন যে লাজেকাত কুল্লু হালাকাতেন, প্রত্যেকটি আংটা কি হচ্ছে এঁটে যায়, মাকানা আপন আপন জায়গায়, এত টাইট হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে ওকে চিপে ধরেছে। সে সেটাকে প্রশস্ত করার চেষ্টা করছে, কিন্তু ওয়ালা তাত্তাসে, তার জুব্বা টাইট জুব্বা যেহেতু, সেজন্য সেটা আর প্রশস্ত হবে কোথা থেকে? যারা টাইট জামা কাপড় পরেন, এক তো ঢুকাইতেই মুসিবত, শরীরে ঢুকাই দিকে কোন রকম করে ঢুকাইলে না, ঢুকিয়ে নেওয়ার পরে বের করা আরও বিপদ। হ্যাঁ, টেনে ছেঁচড়ে কী করতে হচ্ছে? জামাকে বের করতে হচ্ছে শরীর থেকে। ঠিক ওই রকমই হচ্ছে কৃপণের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1444 নম্বর হাদিস বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, সেই হাদিসে রয়েছে জুন্নাতানে,
এই যে জুব্বার জন্য বললাম, এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলি আর সবগুলিতে জুব্বা শব্দ এসছে, কিন্তু এখানে কি এসছে যে ওই দুই ব্যক্তির শরীরে দুটো লোহার বর্ম রয়েছে, জুন্নাতানে। জি, 29 নম্বর অধ্যায় বলছেন বাবু সাদাকাতিল কাসবি ওয়াত তিজারাত। এই অধ্যায় হচ্ছে উপার্জন করে দান সাদকা করা আর ব্যবসা বাণিজ্য করে দান সাদকা করা। পার্থক্য কি? যে ব্যবসা করলো সেও তো উপার্জন করলো, কাসব মানে হচ্ছে শ্রম, শ্রম করে। ধরেন আপনি, আমি যেমন চাকরি করছি, এটা হচ্ছে শ্রম। সেটা আপনি অফিসিয়াল শ্রম করেন আর আপনি শারীরিক শ্রম করেন, মানসিক শ্রম করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটা হচ্ছে কি? শ্রম। আজির মানে হচ্ছে শ্রমিক। জি, তো যেই ব্যক্তি নিজে শ্রম করে, মেহনত পরিশ্রম করে তারপরে যা আয় উপার্জন করলো সেখান থেকে সাদকা করলো, সেটাও শরীয়ত সম্মত। আর কেউ যদি ব্যবসায়ী হয়, ব্যবসা বাণিজ্য করে তারপরে আয় উপার্জন করলো আর করে দান সাদকা করলো, সেটাও শরীয়ত সম্মত। এক কথায় হালাল উৎস হলেই হবে, হালাল রুজি হলেই হবে, দান খেরাত করতে হবে হালাল থেকে, হারাম থেকে নয়। ব্যবসা হইলেও হালাল হইতে হবে, আশ্রম হলেও কি হইতে হবে? হালাল হইতে হবে। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করে থাকো তা থেকে পাক পবিত্র যেটা হালাল সেটা তোমরা দান সাদকা খরচ করো। আর তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা কি দেবে না, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যেটা একবারে নিকৃষ্ট মানের সেটা দান করার উদ্দেশ্য করিও না। অর্থাৎ এমন কিছু যেটা তোমার কাজে আসবে না, পচে সড়ে যাচ্ছে অথবা গন্ধ হয়ে গেছে, মানুষ খেলে ক্ষতি হবে, সেই জন্য আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন না বা আপনি নিজে খাবেন না, সেই জন্য দান করছেন। বা একেবারে নিম্নমানের, ধরেন খেজুরে পোকা হয়ে গেছে, তখন খেজুর দিচ্ছেন আপনি, দিয়ে দিই, আশেপাশে গরিব মিসকিন আছে আর এসব আছে, এদেরকে তখন দিয়ে দিই। একেবারে খেজুর কালো হয়ে গেছে, তিতা হয়ে গেছে, তখন দিচ্ছেন 2 বছর 3 বছরের পুরাতন খেজুর। কিন্তু প্রথম বছরে যে খেজুর তাজা তাজা, তখন তাজা তাজা দান করবেন না, এমনটা আল্লাহ করতে নিষেধ করছে। এতে নাকি পাওয়া যাবে না, নিয়ত খারাপ হবে, নিয়ত খারাপ। বাড়িতে তরকারি আছে বা আপনারা যে ব্যাচেলার রুমে থাকছেন, আরে ভাই খাওয়াবেন সাথী বন্ধুকে, আপনি তাজা তাজা খাওয়িয়ে দেন। 2 দিন 3 দিনে যখন বাসি হয়ে গেছে, দেখছেন গোস্তটা তো 3 দিনের হয়ে গেল, খাওয়া হয় না, নানা ব্যস্ত, তাই তখন বলছেন সাদিক বন্ধুকে ডেকে বলছেন যে চল রে, ভালো একটা গোস্ত আছে, চল খাওয়াই তোদেরকে। কিন্তু যেদিন পাক করেছেন সেদিন কোশ্চিন কালো খাওয়াইতেন, এটা নিষেধ, এইভাবে করবেন না আপনি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা তুনফিকুন, এখানে তায়াম্মাম বলা হয়, তায়াম্মাম মানে উদ্দেশ্য করা। তোমরা নোংরা বস্তু, নিকৃষ্ট মানের কিছু দান খেরাতের উদ্দেশ্য করিও না। ওয়ালাস্তুম বিআখিযি ইল্লা আন তুগমিযু, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফিহি। অথচ তোমাদেরকে যদি ওইটা দেওয়া হয় তো নেবে না। আর বাসি পন্থা ভাত যদি আমাকে দেন তো আমি নেব না, তো আমি পন্থাকে দান করবো? দেখেন, আমি নেব না। আমাকে কালো খেজুর, তিতা খেজুর যদি আর ওই পোকাওয়ালা খেজুর যদি কেউ দেয় তো আমি নেব না, ফেলে দেবো আমি। তাহলে আমি কেন দান করব? এইরকম আপনারা কিন্তু অনেকে শুটকি খান, আর বড় বড় মাছের শুটকি খান, কান্না কান্না, যদিও খাই কিন্তু আমি সীমিত আকারে খাই। শুটকি এমন এমন শুটকি নিয়ে আসে, এই বড় বড় পোকা, পোকা দেখছি, রে শুটকিটা নিয়ে এসে পোকা হয়ে গেছে, কি করবো রে, ফেলতেও মায়া লাগছে, চল দিয়ে দিই, সাথী বন্ধুদেরকে একটু দিয়ে দিই, ওদেরকে সব ভাগযোগ করে খেয়ে নেবে, ও জানতে পারলে জানবে, আর না হলে খেয়ে দিবে না। খবরদার এই কাজ করিও না, যেটা তুমি নেবে না। কিন্তু অনেক সময় আমরা খারাপ জিনিসও নিয়ে নিই, কখন নিই? ইল্লাম তুগমিযু ফিহি, তা সেটা যদি ইগনোর করো, চক্ষু লজ্জায়, চক্ষু লজ্জায় নিয়ে নিতে পারি। চক্ষু লজ্জায় নিলেন আর তাহলে খেলেন, আর না হলে ফেলে দিলেন, এমনটা করবেন না। তাজা তাজা দেন আপনি। যখন এক্সপায়ার হতে যাচ্ছে, বেকারির আইটেম এক্সপায়ার হতে যাচ্ছে, আর এক্সপায়ার হয়ে গেছে, আমি তো খেতে পারবো না এক্সপায়ার জিনিস, আজকে এক্সপায়ার, সুতরাং কাউকে দে, তলাশ কর। কিন্তু একদিন আগে যখন আপনার হস্তগত হয়েছেন, না দেখি আগামী দিনে খেয়ে নেবো, এই তো নিজের খাওয়ার জন্য, কেন প্রথম দিন কেন দান করলেন আপনি? যখন আপনার হাতে চলে সাথে সাথে দেন আপনি। কিন্তু আপনি দেখছেন এখন এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ গতকালকে রাতে এক্সপায়ার হয়েছে, আর তারপরের দিন সকালবেলা দিচ্ছেন না, মোটেই দেবেন না আপনি, সেটা নেবেন না আপনি। আর নিলেও আপনি চক্ষু লজ্জা নেবেন, আর তারপরে ফেলে দেবেন আপনি। জি, তো এই ছিল কোরআনে কারীমের আয়াত, সূরা বাকারা 267 নম্বর। একটি হাদিস দিয়ে শেষ করছি, 1445 নম্বর হাদিস। আর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের দায়িত্ব, কর্তব্য হচ্ছে দান করা। কখনো কখনো ওয়াজিব হয়ে যায় দান করা, কিন্তু যাকাত ছাড়াও।
আর সাধারণ অবস্থায় সুন্নত মুস্তাহাব হইলেও একটা কর্তব্য আছে, মাঝে মাঝে দান করে, মাঝে মাঝে দান করেন, দিলটা বড় হবে, মনটা বড় হবে, অন্তরটা প্রশস্ত হবে, মানসিক শান্তি লাভ করবেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ লাভ করবে। আল্লাহ তৌফিক দান করুন। বলছেন প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে দান সাদকা করা। ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি না পারে, দান করতে পারছেন না, আরে অভাবী, নিজেরই সংসার চলছে না, টেনে টুনি চালাচ্ছেন, তো কী করবেন? জরুরি নয় যে আপনি না খেয়ে থেকে একবার অনাহারি বা বাচ্চাদেরকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি দান করবেন, যদিও ভাগাভাগি করে সামান্য করা যায় চেষ্টা করলে, কিন্তু এমন নয় যে বেশি কষ্ট হচ্ছে তখন আপনি দান করতে পারছেন না। তাহলে কী করবে? ফালিয়ামাল বিল মারুফ, তাহলে যে কোনো ভালো কাজ করেন আপনি, যে কোনো জনকল্যাণমূলক কাজ করেন, নেকির কাজ করে, আর 2 রাকাত সালাত আদায় করেন, ওটি সাদাকা। সুবহানাল্লাহ বললেন সাদাকা, আলহামদুলিল্লাহ বললেন সাদাকা। আমি দান খেরাত করতে পারবো না, আমি আমার মুসলিম ভাইদেরকে রাস্তাঘাটে যেখানে পাবো সালাম দেবো, যেখানে পাবো সালাম দেবো, এটি সাদাকা আপনার, যে কোনো ভালো কথা সাদাকা। তো 1435 নম্বর হাদিসে বলছেন, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু বুরদা, তার পিতা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, রাসূলুল্লাহ বলেন প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে দান সাদকা করা। কালু ইয়া নবী আল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর নবী, তখন তো অভাবের যুগ ছিল, আজকালকার মতো নয়। আজকাল তো সবাই কিছু না কিছু দান করতে পারবেন, আর 10 টাকা না পারলে 1 টাকা তো পারবেন, 2 টাকা তো পারবেন। বলছে ফামাল্লাম ইয়াজিদ, যে না পারবে, দান করতেই পারছে না, নিজেই খেতে পায় না, কালা ইয়ামালু বিয়াদিহি, নেই বাড়িতে কিছু, বলছেন যে তাহলে নিজের হাতে শ্রম করুক, মানে যাদের টেকনিক্যাল আছে, অথবা শ্রম এমনি শ্রমিক, দিন মজুর করলেন আপনি, রিক্সা চালালো, কেউ রিক্সা চালক, কষ্টের কাজ করলো, ইয়ামালু বিয়াদিহি, হ্যাঁ সে নিজের শ্রমের কাজ করুক বা নিজের হাতে কাজকর্ম করুক, ফায়ানফাও নাফসাহু, সেটা দিয়ে নিজেকে উপকৃত করবে, মানে নিজের সংসার চালাবে, ওয়ায়াতাসাদ্দাকু, এবং দান খেরাতও করবে। কালু ইয়া ফাইনলাম, সেটাও যদি না করতে পারে, আরে জানার নাই, টেকনিক্যাল কোনো কাজও জানা নেই, বলা হচ্ছে ড্রাইভিং জানেন, যেমন আমাদের বাংলা ভাষাভাষীদের একটা রোগ, কিন্তু দেশ থেকে চলে আসেন, বাস পাসপোর্ট একটা পেয়েছেন, আর ভিসা বড় ভাই দিয়ে দিয়েছে বা কেউ দিয়ে দিয়েছে, হ্যাঁ দুলাভাই দিয়ে দিয়েছে, আর চলে এসছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, হ্যাঁ কোনো চিন্তা ছিল না যে একটা কাজ শিখে যায়, কিছুই জানেন না, কী করবেন? বলছে লেবারই করবো, আচ্ছা 12 ঘন্টা ডিউটি করতে হবে, 12 ঘন্টা ডিউটি করতে হবে, আর এমন ডিউটি যে মেশিনের মতো ডিউটি করতে হবে, পারবেন না, জীবনও করে অভ্যাস নাই, অধিকাংশটা ব্যর্থ হচ্ছেন এখানে। বলছেন সেটাও যদি না করতে পারেন, কী করে? ফাইনলাম, সেটাও করতে পারছেন না, আয় উপার্জনও করতে পারছেন না, বা কাজ পাওয়া যায় না, অনেক সময় কাজ পাওয়া যায়, হয়তো আপনি কাজ জানেন কিন্তু কাজ পাওয়া যায় না। কালা ইউইনু জাল হাজাতিল মালহুফ, তাহলে যে অভাবী দুর্দশাগ্রস্ত তাকে সাহায্য করবে, যে কোনো রকমের সাহায্য করে। আপনি দান করতে পারছেন, পয়সা দিতে পারছেন না, কিন্তু আপনি সময় দিতে পারবেন। একটা লোক অসুস্থ আছে, দুর্দশাগ্রস্ত, তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ তার কাছে গিয়ে একটু বসতে পারবেন, তার একটি সেবা যত্ন করে দিতে পারবেন, সেটাই করবেন আপনি। জাল হাজা মানে নিডি ব্যক্তি, হ্যাঁ অভাবী, আর মালহুফ মানে দুর্দশাগ্রস্ত। জি, কালু সাহাবীরা ফাইনলাম, এটাও যদি না করতে পারে, ধরেন এটাও কেউ পারল না, সময় দিতে পারছে না বা শরীর চলছে না তার নিজের, কালা ফালি আমাল বিল মারুফ, যে কোনো নেকির কাজ করেন, যে কোনো ভালো কাজ করেন, ওয়াল ইউমসিক আনিশার, আর মানুষের ক্ষতি করিয়েন না, মানুষের ক্ষতি করিয়েন না। ফাইন্নাহা লাহু সাদাকা, এইটাই তার জন্য সাদাকা। আমি কাউকে কষ্ট দিই না, কারো ক্ষতি করি না, কোনো ক্ষেত্রে জীবনও ক্ষতি করি না, এটি আপনার সাদাকা। এমন কি যদি উপকার নাও করতে পারেন, বাস আমার দ্বারা জীবনে কোনো মুসলিম ভাইয়ের কোনো মানুষের ক্ষতি হয়নি, এটি আপনার সাদাকা। আমি আমার সাথী সঙ্গীদেরকে যারা নতুন আসে, আমার আমার এটা একটা অভ্যাস ছিল, ওকে আগে আশ্বস্ত করে দিতাম, যারা আমার পরে এসছে, যে কোনো অফিসে হোক, যে কোনো মানে শিক্ষকতার জামার কথা বলছি, যে দেখেন আমি আগে থেকে আছি, অনেক সময় ভয়ে থাকে, নতুন যারা আসে ভয়ে থাকে, কি জানি ক্ষতি হয়ে যেতে পারে, তার দ্বারা ক্ষতি করতে পারে, শত্রুতা করতে পারে। আমি বললাম যে আপনার যদি আমি জীবনে উপকার নাও করতে পারি, কিন্তু এতটা জেনে রাখেন যে আমার দ্বারা আপনার ক্ষতি হবে না, আমার দ্বারা আপনার ক্ষতি হবে না, যে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব, আপনার ক্ষতি করব, কোণঠাসা করার চেষ্টা করব, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব না, এই কাজ আমার দ্বারা হবে না, এইটি আমার সাদাকা, এটি আমার সাদাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এতে মনটাতে শান্তি থাকবে যে আমি জীবনে কাউকে কষ্ট দিইনি, জীবনে কারো আমি ক্ষতি করিনি, উপকার করার চেষ্টা করেছি, পেরেছি না পেরেছি, আমি কারো ক্ষতি করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।